বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুল এই অলস ফুল এই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল এই যে আমতে ভাই চোখ বন কইরা একদম গাছের লেগে লেপা থাকবা আমি সুন্দর কইরা তোমার মুখের মধ্যে চুন কালিটা দিয়া দিমু ভাই তাইলে একদম দেখতে সুন্দর লাগবো সবতে কইবো যে সুন্দর করে না ওই খবরদার কিছু ভাই একদম মারবি রে হায় হায় তুমি আমার দড়ি লিয়ে বাঁধলা কেন ভাই হ্যাঁ দড়ি দিয়ে বাঁধা লাইলাম মানে কেমতে কি ভাই আমি চুন কালি লাগামো কেমতে হ্যাঁ দাঁড়া কিছু ভাই 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 মাফ করে দাও ভাই চক্কল 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 হাই হাই ভাই ভাই কিলো রে এই ভাই 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 ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে ও বাবা গো ও বাবা গো ও বাবা গো আপনি আমার বাইরে মারতেছেন কিসের জন্য আপনি আমারও মারতেছেন ভাই ভাই কথা কইস না ভাই কথা কইস না কথা কইলে কিন্তু বেশি গাড়াইবো বুঝছস গাড়টা খেয়ালো সামনে আবার বাস আছে নাহলে বাস দিয়ে আমার মতো বাইন্দা পিটাইবো সহ্য করে লে ভাই আচ্ছা এই বকের ভাই কি ঘটনা কি বুঝলাম না তোমরা অপকর্ম করবে আবার তোমরা মারামারিও করবে এ চমকে দিয়ে নাম কি নালে পরে কিন্তু তোমার মুখে চুনকালি লাগাই দিবানি ও ভাই দাও না ওর সুন্দর মুখ আছে একদম সুন্দর মুখের মধ্যে চুন কালিটা ভালো ফুটবো ভাই ভালো করে মাখায় দাও না ভাই দেখিসাও তুমি দেখো পক্ষ নিয়ে কথা করছো তারা কি করলো শুনছো এই দাও বেশ করে চুনকালি মাথা এই আমার কথা করছিস এদিকে আয়, মাথা এদিকে আয়। ও কি এই কিসের মধ্যে আসলাম ওর হাতের থেকে চুনকালি নে চুনকালি নে লাগা সেটা কিসের তো লাগা মতো দিছি। বড় ভাই আইসো আইসো চলো ভাই আই ভাই আবে খুলে দে খুলে দে খুলে দে এই এই আবাই দেখ এই এই দিমাগ চুসকে ভাই এটা পাতিলার কালি বেটা উঠবো নি দেখ তো উঠবো 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 হ্যাঁ কি বেটা হইলা আরো লাগাই দিলি বেটা কেমতে কি কারণ ভালোবাসার মানুষের ব্যাপারে আসলে বেশি তদন্ত করতে নেই কথা আছে না যে বিশ্বাসের উপর আসলে সব কিছু কেউ হঠাৎ করে এসে খারাপ বলবে আমি তার কথা বিশ্বাস করব আবার কেউ ভালো বলবে আমি তার কথা বিশ্বাস করব আমার এসব একদমই পছন্দ না ভালোবাসার মানুষ খারাপ হোক আর ভালো হোক যেটাই হোক না কেন পছন্দের মানুষ তো পছন্দের মানুষই এবার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল তুমি এখানে বসে রয়েছো তাও হিসাবটা একবার সান্ত্বনা দিতে যাওয়ার দরকার ছিল না তোমার তুই কি আমার পরামর্শ দিতে আইছিস না ওই পরামর্শ কি বলতেছ এই আমাকে দুইজনের মধ্যে বড় কেটা রে কি তুই বড় না আমি বড় ক তুই বড় তাহলে সালাম দেই আসসালামু আলাইকুম
আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, তোমার সান্ত্বনা দেওয়া লাগবে না, হয়েছে? না না, কথা যখন শুরু করেছিস, একটা কথা উঠেছিস, তাহলে তার শেষ পর্যন্ত শুনতে হবে। এই শোন, এই ঘটনা তোর দায়ী কেটা জানিস? ওই যে সর্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খাইছি নিয়ে, সব সব তার জন্যই। তা হতে যাবে কিসের জন্য? সে কি তার মেয়ের এসব করতে শিখিয়ে দিছে? আরে ঘটনার গুড়ায় যা, গুড়ায় যা। এই লোক যদি শুরুর থেকে বাড়ির পরে থাকতো, তাহলে কি তার এই সমস্ত করার সাহস পায়? সে একটা অনুশাসনের মধ্যে থাকতো। আর এখন তো তার কোনো অনুশাসনই নেই। হ্যাঁ ঠিক আছে, আমি দুলো ভাই, কিন্তু সে তো আমার কথা সব শুনবে না। শুনবে ক? না, এটা অবশ্য ঠিক করেছে, কিন্তু আমি যতদূর তার চিনি, সে মেয়ে তো ভালো। ভালো না? সোনার সাক্ষী গাট কাটা, তোর মতো তোর মতো। সে একটা ছেলের হাত ধরে পালাতে গেছিল, সে তোর কাছে ভালো হয়ে গেছে না? হ্যাঁ, তোর মতো লোকের কাছে তো সে ভালো হবেই, খুব ভালো। বুঝতে পেরেছি, আমি তোমার চোখের শত্রু হয়ে গেছি তো। যখন তখন যে কোনো ঘটনা আমার দিকে টাইনে নিচ্ছ। মাইন্ডে লাগতেছে না? খুব মাইন্ডে লাগতেছে। হ্যাঁ, এই আজকে আমার মায়ের যে অবস্থা, এই অবস্থা কার জন্য? তোর জন্য, তোর জন্য। তার দুইটা ছেলের বউয়ের মধ্যে একটা ছেলের বউ ঠিক হয় নাই। আমার বউ বাপের বাড়িতে যায় তার সেবা করতেছে, আর তোর বউ কোন জায়গা? মেয়ে ভাই দেখো, মুখে যা আছে তাই কবানা করো। নিজে উপরে উঠার জন্য সবসময় ছোট বলে আমার ছোট করবা না। নেহাত তুমি আমার বড় বলে আমি তোমার সম্মান করি। এই একদম গার ফুলবি না, গার ফুলবি না, একদম গাড়ে তুলে কিন্তু এক কাটা মারবা নাই। কি ক্ষতি আসলাম আর কি করছে? তোমরা এসব কি শুরু করেছো? তোমাকে জ্বালায় তুই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে হবে, নাহলে শহরে যেতে হবে। এই ফরিদ, এই আমরা কি এমন করেছি যে তুই কথায় কথায় জমি বিক্রি করতে চাচ্ছিস? এই তোমার ভাগ্নে কাল রাতে এটা কি ঘটালো? হ্যাঁ, আমাদের কি মান ইজ্জত কিছু নাই? হ্যাঁ, বুঝতে পারছো কি কথা করছি? বুঝতে পারছো? শোন ফরিদ, ছেলে মেয়েরা তো ভুল করে, তাই না? আর আমরা মুরব্বীরা যদি খারাপ চোখে দেখি, সেটাকে ভালো হবে? তুই কর। বড় আফসোস লাগে আফসার ভাই, বড় আফসোস লাগে। এই রকম ভুল অলসপুর গ্রামে কারো বাড়িতেই হয় না। তুই কি করতে চাস? কত কি করতে চাস? কি আর কব, তোমার আরেক ভাগ্নে বিরাট মস্তান, তালপাতার সেপায়। তার কি ঘটনা? কাইসেবানের বউ নাকি তার আগের বউ ছিল। আর তোমার ভাতিজি, সে তো তোমাকে মোটামুটি একটা ঘুষখোর। হেই, তুই তো ভালোই উকুন বাঁচতে পারিস, আমরাও কিন্তু কম জানি না। আমার কথা তো শেষ হলো না, আংটির কথা তো শেষ হলো না। এরই মধ্যে তোমার ভাগ্নে অলসপুরের বুকে একটা কলঙ্ক মেরে দিল। হ্যাঁ ফরিদ, সাবধানে কথা কবি। হ্যাঁ, এই যে তোর মেয়ে ওই যে গার্মেন্টসে গিয়ে লটঘট করে বিয়ে করলো। হ্যাঁ, আমি কিছু বলেছি? কখনো কিছু বলেছি? বলেছি? কি বলবা? আমার মেয়ে তো ওখানে যে বিয়ে করে লক্ষ্মী মেয়ের মতো সংসার করতেছে, কারো জাতকুল নিয়ে তো টানাটানি করে নাই। এই তোর জামাই তো একটা টাউট। হ্যাঁ, একটা টাউটের সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে খুব জাতে উঠে গেছিস না? তোর জামাইয়ের সাথে তোর তো মনে হচ্ছে হ্যান্ডশেক করার সম্পর্ক নাকি? আমার জামাই আর আমার মধ্যে সম্পর্ক দেখে কি তোকে হিংসে হয়? হবেই তো। সেই জামাই নিয়ে তুমি আমার সামনে আজে বাজে উল্টো সিধে কথাবার্তা করতেছো। না 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 না, তোমার সাথে জামাইয়ের এতই ভালো সম্পর্ক যে জামাইকে ঘর জামাই করে রেখেছো, জামাইয়ের বাড়ি যেতে দাও না। আবার কথা কয়। তুই তো আমার লাঠি গেলা দেখেছিস? লাঠির বাড়ি দিয়ে একেবারে ফালাইতে পারি। কথা কইছ না। বড়
বড় কথা কস না, বড় বড় কথা কস, আয় না। না, মান সম্মান আর কিছুই থাকলো না। সকালবেলা একটু ডায়াবেটিসের হাঁটা হাঁটবো, তাও হলো না। এই তো টার্গেট আনারসিরে নিয়ে ভাগার যে প্ল্যান করেছিল, ধরা খাইছে তো। এখন ধরাকে গ্রামের মানুষের মুখে যা আসছে তাই করতেছে। এটা আবার তোমার কি করলো? হ্যাঁ, গ্রামের মানুষের কিসির এত কথা, কিসির এত কথা? আরে কার ছেলে মেয়ের এরকম একটু একটু ভাব ভালোবাসা নেই বলো তো তুমি? আরে ফরিদ তো আমরা একেবারে জাতা কলের মতো আটকে দিয়েছে। ও, তো ওই ফরিদ কি করেছে? ফরিদের মেয়েটা ওই যে বিয়ে শাদী করে স্বামী নিয়ে যে এখানে আসলো, ওই বিয়ের সময় কি ফরিদ ছিল সেখানে? ছিল? তাই তো, ঠিক বলেছো তো। আরে কি জানো, মানে মানুষ কিন্তু নিজেরটা দেখে না, অন্য কি করতেছে সেটা নিয়ে নাচানাচি করে। আর এর মধ্যে আমার মনে হয় হাওয়া লাগাচ্ছে ওই মাক্কু। ও, সেখানে তো কাহিনী কম না। ওই যে মাকুর মাইয়ে ওই ঢাকা শহর থেকে এক ছেলেকে যে সাথে নিয়ে আসলো, ওই কি কি জানি বলে, ভয় ফেরেন না কি বলে, তারে যে সাথে নিয়ে আসলো। কই আপনি তো কিছু বললেন না? বলেছেন কিছু? আরে না না, এইসব তুমি কি করতেছো? আরে এসব বলা বলি করতে গেলে তো সমস্যা। ধরো মাকুর মেয়ে তো মাকুর একার না, সে তো আমাদের মেয়ে, তাই না? আবার টার্গেট তো শুধু আমাদের ছেলে না, এই গ্রামের সবার ছেলে। সে একটা ভুল করেছে, আমরা যদি সেটা মাইনে নিয়ে তাকে সঠিক রাস্তাটা দেখাই, তাহলে তো কোনো সমস্যাই থাকে না। আপনার মতন সহজ সরল বুঝ কি সবার আছে নাকি? হ্যাঁ, সবসময় তো সবাই ভাবে কারে কিভাবে কখন ঘায়ল করতে পারে, সেই চিন্তাতেই থাকে। আর এই চিন্তা করে না নিজেরে ভালো রাখে, না অন্যেরও ভালো থাকতে দেয়। না তা ঠিক আছে। আচ্ছা, তোমার না কইছিলাম যে আনারসের মায়ের কাছে যাইতে, সে তো আমাদের বোন, তার সাথে এই বিষয়টা নিয়ে তো তুমি আলোচনা করতেই পারো। আচ্ছা, কেবল তো সকাল হলো, যাবানি আমি ওর ওখানে যাবানি, আপনি চিন্তা করেন না। চিন্তা কি আর সাধে করি? টার্গেট যা শুরু করেছে, মানুষের সামনে মুখ দেখানো দায় হয়ে গেছে। রুটির সাথে কি রান্না করেছো? ওরে বাবা, সব আছে, আপনি যান হাত মুখ ধুয়ে ঘরে বসেন, আমি আনতেছি, সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, আনো। শোন, এইবার আমি এমন খেলা খেলবো, এমন খেলা খেলবো যে বুঝ। ও ভাই, খেলতেইব, কঠিন খেল খেলতেইব। ঠিক ধরেছিস, কঠিন খেলা খেলবো, এমন খেলা খেলবো বুঝছিস, গ্রামের লোকজন সব তাকায় থাকবে। আচ্ছা, আমি জানি কি খেলাটা খেলবো রে বলতে দিনি। আর সেটা আমি কি করে কম? আমি তো আবার খেলাধুলা ভালো বুঝি না। আচ্ছা মিয়া ভাই, আপনি তো ওই ওয়ার্ল্ড কাপ খেলছিলেন না? আপনি তো আলাদ চ্যাম্পিয়ন হতে পারেন না, তাই না? আরে হব কিরাম করে রে, তোর শ্বশুর তো বাইরে থেকে এসে গোল ঢুকাই দিল। শোন, তোর শ্বশুর ছিল রেফারি লাইনম্যান, সে কি করলো, তার ছেলের পক্ষে আইসা কুটুস করে গোলটা ঢুকাই দিল। আর আফসার রেফারি, সে কোনো কিছু না জানে শুনে কিটা গোল দিল, কি গোল দিল কিছুই না জানে শুনে সে গোলের পক্ষেটা বাসি দিয়ে দিল। ও, তাইলে তো তার উপর আপনার আগের থেকে মেলা রাগ আছে, তাই না? আরে ধুর, সেই কবেকার ঘটনা, আগে রাগ ভুলে গেছি না, এখন কোনো রাগ নাই বুঝছিস। আরে সেটা তো আমি জানি, আপনার তো মেলা রাগের কারণ আছে। আরো কি কি কারণ আছে এটা কমনি? এই শোন, রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়ায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করার দরকার নেই বুঝছিস। তাও ঠিক, ক্যাঠা মনে করেন যে নিজের বউয়ের কথা শুনতে চাই, তাই না? এই শোন, আমি তোর কিন্তু পাশ থেকে সরে যাবো বুঝছিস। না ভাই, যায় না, মেলা জরুরি আমার, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চল, আজকে সাইকেল ধরবো বুঝছিস। চলেন, এমন খেলা দেবো, 74 প্রযোজনে খেলা হবে আজকে। শোন, ম্যারাডোনার মতো পেঁয়াজ দিয়ে গোল মেরে দিব, হাত দিয়ে গোল দিব, তাও অসুবিধা নেই।
রশি, আমি তোর মার সাথে কি করেছি হ্যাঁ, যে তোর মা আমার সাথে এমন করে? সে কি তার ছেলের প্রেসিডেন্টের মেয়ের সাথে বিয়ে দিত নাকি প্রধানমন্ত্রীর মেয়ের সাথে বিয়ে দিত? আমি যে তোর বাইরে বিয়ে করতে রাজি হয়েছি এর জন্য তোদের খুশি হওয়া উচিত। আর তোর মায়ের তো ভাগ্য ভালো যে আমি রাজি হয়েছি। এই ডলি, এই খবরদার, খবরদার মুখ বাজাবি না কয়ে দিচ্ছি। এই তোরা কি আমার জীবনে একটু শান্তি দিবি না? তোর ভাই টার্গেট কোন সাহসে এই কাজ করেছে? হ্যাঁ, আমাকে কি মান সম্মান বলতে কিছু নেই নাকি? হ্যাঁ, আচ্ছা আমার ভাই এমন কি খারাপ কাজ করেছে? এতদিন তোমরা সবকিছু মাইনে নিয়েছো, এখন সবকিছু ওলটপালট কেন করতেছো? ও তোমার শ্বশুর কি জানো না, ওই খান মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ ফুবু, তুমি তো তারা এখনো দেখোই নাই। হ্যাঁ, না দেখতেই তারা নিয়ে এত ভাব করতেছো। ভাব। ফুপুরে একটু রাগায় দিয়ে আসলাম, এখন শান্তিতে তোর সাথে কথা কওয়া যাবে। শোন, পরিস্থিতি কিন্তু এখন অনেক গরম, বুঝে শুনে কাজ করিস। দেখা গেল তুই পরিস্থিতিটা আরো গরম করে দিবি। আচ্ছা তোমার ভাই কোন জায়গা? সে কিছু খাইছে? আরে সে তো কিছু খাতে চাচ্ছিল না, আমি তারে জোর করে খাওয়াই আসলাম। তারপর কি কয়েছে শুনবি? কয় বন্ডি একটু কষ্ট করে আনারসির বাড়ি যা, যাই আনারসির একটু খাওয়াই আয়। দেখো রলিয়াপা, এই যে আমাদের সম্পর্কটা, এটা তো লুকোচাপার কিছু নাই বলো। এই শুরু থেকে ওনারা আমারে বাধা দিয়ে আইছে আর আমি প্রতিবাদ করে গেছি, আর এখন এখন একেবারে নয় আকার না হয়ে গেছে। অবশ্য সেরকম হইতো না ব্যাপারটা, এই তোমার জন্য আমি কেস খাই গেছি। আরে হ্যাঁ, ওই যে মকবুল মাস্টার তোমারে যে এই সুরায় আংটি পরাইতেছে, এটা না আমি প্রতিবাদ করতে গেছিলাম, এখন আমি বাইরে পড়েছি, কি আর করবো। এ আপা তুমি কাজ করো না, এই আংটি ফাংটি ফেলায় দাও তো, খুবই ঝামেলাপূর্ণ হয়ে গেছে। না মানে আনারসি খুলে ফেললে তো খুলে ফেলাই যায়, এটা তো কোনো বিষয় না, কিন্তু প্রমাণ করতে হবে না, মানে সত্য মিথ্যা এটা প্রমাণ করতে হবে না, প্রমাণ করা দরকার আছে তো। হ্যাঁ, কিন্তু শুনলাম যে ওই নাম্বারে মিলে গেছে, মানে তোমার এই আংটির নাম্বার আর ওই সাজু দুলাভাইয়ের কাগজের নাম্বার নাকি মিলে গেছে শুনলাম। হ্যাঁ, আমার কাছে এসে আংটিটা প্রথমে দেখলো, দেখে একটা নাম্বার বাই করলো, বললো যে নাম্বারে মিলে গেছে, মানে কাগজ দেখালো, সে কাগজে আর আংটির নাম্বার। সেটাই তো মনে হয় ওই কাগজটা বাড়ির ছিল, তোমার বিশ্বাস করানোর জন্য কাগজটা নিয়ে আইছে, হয়ে গেল। না হতে পারে, কিন্তু মনে কর যে কাগজটা তো নকলও হতে পারে, পারে না, নকলও হতে পারে। না, কিরাম করে হতে পারে? মানে সে কি তোমার আংটির নাম্বারটা আগে দেখেছিল না কাগজ আগে নিয়ে আসছিল, কোনটা কত? আংটি 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 আগে দেখলো, সকালবেলা এসে আবার আংটি দেখে গেল, তারপর বিকালবেলা কাগজ নিয়ে আসলো তো। ওরে ওরে আল্লাহ, এ তো কনফার্ম বানানো কাগজ। তুমি আমার আগে কখনো কিছু জানো এই ঘটনাটা? আরে তোর সাথে কথা কইতে যেতে এখন মাথায় আসলো যে সকালবেলা এসে আংটি দেখে গেল, তারপরে কাগজ নিয়ে আসলো, ওই নাম্বার দেখে, আমার মনে নাম্বার দেখে মিলাই এই কাজটা করেছে। সেটাই তো, না তোমার আগে বলা উচিত ছিল, আমি আরো ঝগড়াটা বেশি করে করতে পারতাম। তো এখন মনে পড়লো ব্যাপারটা, বুঝছিস? ওই চাচা বাইরেও তাড়াতাড়ি, গ্রামটারে জ্বালায় ফেলেছে, আজকে বিচার হবে, বিচার আজকে। ওই চাচা বাইরে না, বাসির সামনে ওপেন কোর্টে বিচার হলো। আনারসির কেস আপনার মামলাটা তুলবেন নাকি? আরে আমারটা দরকার ওই মামলাটা দরকার নাই। কেন তোরটা দরকার নাই? কেন তোরটা দিয়ে তো শুরু থেকে আমরা শুরু করব। শুরু থেকে শুরু করলে তোমরা পারবে না, হাইটা যাবা, আমরা দিতে যাবো। আমার বউ আমার পক্ষে শতভাগ আছে। আর শুনো, তোমার ভাই না একটা বেহায়া, শুনো, আমার বউ একবার থুতু ফেললে সেই থুতু জীবনে মুখে দেয় না, এটা সবাই আমিও জানি। হ্যাঁ, আমি নিজে জানি, আমি নিজে দেখছি, ভাবি ওনার উপরে একদলা থুতু পালাচ্ছে কিন্তু তুলে নাই। কলাম তো, ওরা সবাই জানে। এই কাইছে বানি, তুইও দিয়ে বিচারে শুরু করে দিছিস। চাচি শোনো, আমি আর সেই ছোট্ট কাইছে বানি নাই, এর মেলা বড় হয়ে গেছি। ছোটবেলায় তোমার বাড়িতে আসতাম, চারটা মুড়ি দিয়ে দিতাম, গট করে খাইতে চলে দিতাম, সেরকম নাই চাচি, অনেক বড় হয়ে গেছি।
শোনো, এবার আমি মেম্বার ইলেকশন করতে চাইছিলাম, কিন্তু আমার বউ কয় না। সে নাকি চেয়ারম্যানের বউ হবি না এমপির বউ হবি, যে কারণে করিনি। হ্যাঁ, ও চাচা ভাইরা, ভাইরাও তাড়াতাড়ি গ্রামটারে জ্বালায় ফেলেছে। আজকে বিচার হবে, বিচার। আজকে ওই চাচা ভাইরা না, সামনে ওপেন কোর্টে বিচার হইল। আনারসির কেস আপনার মামলাটা তুলবেন নাকি? আরে না, আমারটা দরকার ওই নেই। মামলাটা দরকার নাই। কেন তোরটা দরকার নাই কেন? তোরটা দিয়ে তো শুরু থেকেই আমরা শুরু করব। শুরু থেকে শুরু করলে তোমরা পারবে না, হাইটা যাবা, আমরা দিতে যাবো। আমার বউ আমার পক্ষে শতভাগ আছে। আর শুনো, তোমার ভাই না একটা বেহায়া, বেহায়া। শুনো, আমার বউ একবার থুতু ফেললে সেই থুতু জীবনে মুখে দেয় না, এটা সবাই জানে। আমিও জানি। হ্যাঁ, আমি নিজে জানি, আমি নিজে দেখছি ভাবি ওনার উপরে একদলা থুতু পালাচ্ছে কিন্তু তুলে নাই। এই, কলাম তো ওরা সবাই জানে। এই কাইছে বানি, তুইও দিয়ে বিচার আচার শুরু করে দিছিস। চাচি শোনো, আমি আর সেই ছোট্ট কাইছে বানি নাই, এন মেলা বড় হয়ে গেছি। ছোটবেলায় তোমার বাড়িতে আসতাম, চারটা মুড়ি দিয়ে দিতাম, গট গট করে খাইতে খাইতে চলে দিতাম। সেরকম নাই চাচি, অনেক বড় হয়ে গেছি। শোনো, এবার আমি মেম্বার ইলেকশন করতে চাইছিলাম, কিন্তু আমার বউ কয় না। সে নাকি চেয়ারম্যানের বউ হবি না এমপির বউ হবি, যে কারণে করিনি। হ্যাঁ, ও তাহলে তো তোর কাছে ন্যায় বিচার আশা করা যায়। না, আশা করেন, কিন্তু ভাইজান করবে কি করবে না সেটা ভাইজান একান্ত নিজস্ব বিষয়। এই রাখ, কেন করবে না চাচি? বিচার করব, অবশ্যই করব। বলো বলো বউ। আরে পুরা বেটির কথা শুনেন না, মনে করেন যে আরে বয়সে বেশি বুদ্ধি বেশি, মায়া মানুষ তো কথার মধ্যে দারু আছে আবার পেঁয়াজও আছে, বুঝেন না? আরে তুমি জিনিসটা বুঝো নাই, তুমি খালি তোমার বিচার করতে হবে, আর কি চাওয়া দরকার নেই। এই! চাচা আবার আমরা শুধু তোর বিচারটুকুই চাই, বুঝেছিস? চাই এই যে টার্গেট যে ঘটনা ঘটেছে, তারপরে টার্গেট কি আনারসে বিয়ে করবে? অবশ্যই করবে, 100 বার 100 বার করবে। তা ঠিক আছে, এই বিয়ে দিয়ে দিচ্ছি। না, না, এই না, না, টার্গেট, আরে চাচা কোলে দিকাই। শুনতে হবে তো। আরে আরে মায়ের বয়স 18 হচ্ছে নাকি? 18 বয়সের আগে যদি বিয়া করে তাহলে তো মনে করেন যে আমরা সব করে নিয়ে 14 থেকে বিয়ে হবে না, বিয়ে তো হবে না, 18 বছর হয় নাই। বাহ, তাহলে বিয়ে স্টপ এখানে। Stop, ঠিক আছে, বাস ঠিক আছে। তাহলে এখন এক কাজ করেন, 18 বছর পর্যন্ত অপেক্ষা করেন, কোনো সমস্যা নেই। আর মেলা অপেক্ষা করেন, সেটা সমস্যা নেই। আমার আংটিটা দিয়ে দেন। এই বেটা, তাহলে বিষয়টা এই না, আংটি আংটি বিষয়টা এই। আমার হীরা আংটিটা দিয়ে দেন। তোর হীরার আংটি না, তাহলে বিষয়টা এই না। আচ্ছা, এই রূপালীর মা, হ্যাঁ, আংটি এই দাও নিয়েছেন তো, তো? দাও টানো, দাও। আরে আঙ্গুর খুব পাবো, খুব পাবো। ও হ্যাঁ, চাচা চাচা, কাজ করে। চাচা, এই ঘটনা হচ্ছে কি চাচা, এই যে আমি বলতেছি ওরে কুপন আমি যাই না। এই, এটা সুন্দর করে সাইজ করেন, ডাটাই না খাওয়া ফাজিল কোথাকার, ঢং মারাতে এসেছো? ফাজিল। এই, আরে এদিকে আসো। আরে মিয়া, তুমি তো দেই। এই, আমি তো কথা গুছায় গুছায় নিয়ে গেছিলাম প্রায়, এর মধ্যে আংটিটা চাওয়ার কি দরকার ছিল? আংটিটা চাইলে তো জামাই ঢোকে না। আপনার ফাউল আছেন। হ্যাঁ, কি হইছে? কথা কইতে গিয়ে প্যাচ লাগাই দিয়েছেন। আমি না টেকেল দিলে তো মনে করেন যে আজকে মনে করেন যে গেছিল, কিন্তু আরে আমি তো কথার পিছনে কথা দিয়ে আগাইতেছিলাম কেবলমাত্র। আগে আগে করতেছিলেন না, 3 কথা কওয়ার মুরদ নাই, গুছায় কোন আর আপনি আগাইতেছেন। শুনেন, এসব কাম করতে গেলে মেলার জানার সময় লাগে। ধর আপনার লোক যাওয়াটাই আমার ভুল হয়েছিল। তেজ দেখাও, দেখাও। হিরের আংটি তার আমার না, আংটি হলো তোমার। তোমার জন্য গিয়েছিলাম, দরকার নাই। তুমি তোমার হিরের আংটি হারাই ফেলেছো, আর তোমার খুদা হাফেজ। এখানে এসে ইয়ারকে মারতে এসেছে? বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ, বিয়ে। হ্যাঁ, রাধব। দেখিছেন কত বড় সাহস। আরে ওরা কি সাহস দেখাবে? আমি তো সাহস দেখালাম। হ্যাঁ, হ্যাঁ। আরে আমার আর কিছু করতে পারবে না, আরে আমি তো বড়, আমি আবার দরকার হলে দেবো। হ্যাঁ, হ্যাঁ। এই দুনিয়ায় মায়ের উপরে কোনো ওষুধ নাই, বুঝেছো? শুধু ওই মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি অনেক ব্যাটাগিরি দেখিয়েছেন। হ্যাঁ, মা ভাই তো বুঝেছি। এই ডলিয়াপা, তুমি এই আংটি কাউরে দিবা না, ঠিক আছে? এই শোন, ওই কাগজ যদি অরিজিনাল হতো তাও আমি এই আংটি ফেরত দিতাম না। আর আংটি যদি দেখে রাখতে না পারে তাহলে আমি আংটি ফেরত দেবো কিসের জন্য? হ্যাঁ, আবার যদি আংটিটা হারায় যায় তখন?
তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর বইয়ের তো কোনো যোগ্যতাই নাই এই আংটি পরার। হ্যাঁ, ও কি হীরের আংটি পড়তে পারে? ও বড় জোর ইমিটেশন, তার চেয়ে বড় জোর রূপোর আংটি পড়তে পারে। এর থেকে বেশি যোগ্যতা ওর নেই। না মানে সত্যি যদি কাগজটা অরিজিনাল হয় তাহলে তো ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে দেখার বিষয় আর কি। তোরা চিন্তা করলে করতে পারিস, কিন্তু এইসব চিন্তা আমি করতে পারবো না। আর ও তো একটা আস্ত বান্দর। হ্যাঁ, আমি ওর থেকে বয়সে বড় না, মানে বড় মানে বলতে চাচ্ছি যে অল্প, খুবই অল্প, মানে কয়েক দিনের বড়। হ্যাঁ, আর ওর যে ওর বউ নাম কি, সুমকি, সুমকির তো বিয়ে হয়েছে 18 বছর হওয়ার আগে। হ্যাঁ, ওই একটা আইন হচ্ছে বুঝছিস, ওই যে মেয়েদের 18 বছর আগে বিয়ে করা যাবে এই ধরনের। না 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 না, এরকম কোনো আইন হচ্ছে না। মানে তুমি, আমি একটা শিক্ষিত মেয়ে, আমার সামনে সেরকম ভুল ব্যাখ্যা দিলেই হবে? শোনো, ওই জায়গায় লেখা আছে যে বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে বিয়ে দেওয়া যাবে। এখন তুমি যদি ওরকম করতে চাও তাহলে ওই বিশেষ পরিস্থিতি তৈরি করতে হবে, আদালতের কাছে পারমিশন নিতে হবে, মনে করো যে অনেক বিষয় আসার আছে আর কি। থাক থাক থাক, এইসব নিয়ে আমি চিন্তা করতে চাই না, কারণ আমার বয়স হচ্ছে কি 18 বছর 2 মাস। সেটা নিয়ে না চিন্তা করলেও চলবে আমার। ডলি আপা, এই যে দুঃখ চিন্তা ভাবনার মধ্যেও তুমি কিন্তু আমার হাসাইলে। বেয়াদবি করিস না। না শুন, আরে আমি তো জন্ম নিবন্ধন কাগজে যা লেখা আছে সেটাই বললাম, বুঝতে পারতেছিস না? আমি যখন বিদেশে যাই তখন আমার বয়স ছিল 17 বছর 6 মাস। তো 17 বছরে তো কেউ বিদেশে যেয়ে কাজ করতে পারে না। তখন আমি আমার বয়সটা 18 বছর কইরে তারপর বিদেশে গিয়েছিলাম। তা আমি তো বিদেশ থেকে চলে আসছি, এখন দেশে থাকি। তা আমি কেন আমি বয়স বাড়ায় বলবো? এখন আমার অরিজিনাল যা বয়স আমি তাই বলতেছি। আর আমি ঠিক করেছি ওই জন্ম নিবন্ধনেও অরিজিনাল বয়সটা বলে ফেলবো সব। ও আল্লাহ, সেটা কি করে সম্ভব? তুমি কি তোমার জন্ম নিবন্ধন 2 বার করবা নাকি? রে, এত চিন্তা করিস না তো। আর এই বয়স নিয়ে কথা বলতে আমার একদমই ভালো লাগে না, এইসব বিষয়ে কথা বলতে আমি চাই না। আচ্ছা, যেটা করছিলাম, এখানকার যা অবস্থা, শোন, তুই আমারে একটু মোবাইল করে দিবি যদি কোনো সমস্যা দেখিস। হ্যাঁ, আমার নাম্বার তোর কাছে আছে না? মোবাইল করে দিবি আর বলবি যে আপা এরা চলে যাচ্ছে, তখন আমি ব্যবস্থা করবো। মনে কর ইয়ে টার্গেটে আমি তখন পাঠিয়ে দিব তোর ওখানে। তারে আর পাঠানো লাগবে না, এখানে থেকে এসে কোনো কিছু করতে পারলো না, ওখানে যা আর কি করবে? আরে পারবে পারবে, তুই আমার কথা মন দিয়ে শোন। ডলি, এদিকে আয় দেখি। কি গো বাবা? ওদিকে কিছু নেই, তোর পা দুখান দেখতেছি মা। পায়ে ধরবো তো? কি সব কি কথা করছো? ওমা কি করছি বুঝতে পারতেছিস না? বাংলাই তো করছি রে মা। করছি তোর পা দুখান আগে একটু পানি দিয়ে ধুয়ে দিব, তারপরে যে শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেব, তারপর ধরে বসে থাকবো। কিসের জন্যে? আচ্ছা, তুমি তো কোনো অন্যায় করো নাই। আচ্ছা, যদি কোনো অন্যায় কইরেও থাকো, তুমি তো মুরব্বী মানুষ, মনে করো ওই যে ভুল ত্রুটি হইলে আর কি ওটা এমনি এমনি মাফ হয়ে যাবে না, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। না রে ডলি, আমি তো তার জন্য মাপ চাচ্ছি না, আমি তো মাপ চাচ্ছি অন্য কারণে। এটা তোর ভাই, সে তো আমার ছোট মেয়ের মাথাটা করে চিবই চিবই খাচ্ছে, আর এবার তুই আইছিস আরো চিবই চিবই খাবি। আচ্ছা রে ডলি, আর কত সর্বনাশ চাচ্ছিস? কত আমার এই পরিবারের আর কত সর্বনাশ ডাকবি তুই? হ্যাঁ দেখো ফুপু আম্মা, তোমারে কিন্তু অনেক ভালোবাসি আমরা, এর জন্য এখনো তোমারে ফুপু আম্মাই করছি, ওই সাসি আম্মা কিন্তু করছি না। শোনো, আমি কিন্তু এখন শুধু তোমাদের এই গ্রামের মেয়ে না, তোমার ছেলের বউ। এই যে দেখো, এই আংটি নিয়ে কত সাইক্লোন উঠেছে, তারপরেও কিন্তু আমি এই আংটি খুলি নাই। এর জন্যই কিন্তু আমি দাবি করতে পারি ফুপু আম্মা। না পারিস নে, ওই পাইছিস এক কীর্তন, ওই গাওয়া শুরু করেছিস। সাসি আম্মা, আজকে থেকে ফুপু আম্মা বাদ। এই বিয়ে হয়েছে, মকবুলের সাথে তো বিয়ে হয়ে গিয়েছে। শুনেন সাসি আম্মা, একদম গলা বাঁচাবেন না, একদম না। আপনি যে বাড়ির বউ, আমিও ঠিক সেই বাড়ির বউ হতে যাচ্ছি। হ্যাঁ, আপনি যদি এই বাড়ির মান সম্মান নিয়ে চিন্তা করেন, তাহলে আমিও এই বাড়ির মান সম্মান নিয়ে চিন্তা করি। আপনার যদি কিছু বলার থাকে, আমারও কিছু বলার থাকতে পারে, বুঝতে পারিছেন? বুঝতে খুব পারিছি। তাই তুই পরে এক কাজ কর, ওই যে ইট পড়ে আছে, এখন ইট নিয়ে আই দেখি। এই যে আমার এই যে কপালটা বাড়ি দিয়ে ভেঙে দিয়ে যা যা। ফুপু আম্মা, পাগলামি করো না।
তোমার মেয়ের জন্য কয়টা ছেলে জীবন দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আর আমার ভাই তো খারাপ না, আমার ভাই তো খুবই ভালো ছেলে। আমার ভাই তোমার মেয়ের জন্য জীবন দিতে পারে। আচ্ছা, এটা কয়টা ছেলে দিতে পারে? আমার কথাটা একটু ভাইবা দেখো। আশ্চর্য। আমার ভাবার কোনো দরকার নেই রে ডলি। এ তোর ভাইরে কয়ে দিস আমার মায়ের জন্য তার জীবন দেওয়ার কোনো দরকার নেই। এরম পড়তে পড়তে সবাই একই কথা কয়। আর আমার আনারসি তার জন্য শয়ে শয়ে ছেলে লাইন দিয়ে কলম দাঁড়ায় আছে। বউ হতেছে আমার আবার ডাকে চাচি আম্মা। কত বড় গলা হয়েছে তার। কাজের সাহেব খুব কষ্টের মধ্যে আছেন না? বুকের মধ্যে অনেক কষ্ট আমি বুঝতে পারছি। আপনি এত টেনশন করতেছেন কিসের জন্য? আমি তো আছি, আমি আছি না? হ্যাঁ, তা আসো, তারপরেও ভাই আমি না আসলে ঠিক নিশ্চিন্ত হতে পারতেছি না। আচ্ছা, তুমি কি কোনোভাবে একটু চাচারে বুঝে এবারে যাওয়াটা আটকে দিতে পারো না? আরে ধর, জাতি চাচ্ছে যাক না, অসুবিধা কি? যাইয়ে ঘুরে ঘুরে আবার চলে আসবে। আমার চাচা বাউল মানুষ না, এক জায়গায় কোনোভাবেই থাকতে পারবে না, আবার গ্রামে ফিরে আসবে না। অসুবিধা কি? জাতি যাক। না, তারপরে মনে করো যে কোনোভাবে জাতি দিতে না এ মনটা সায় দিচ্ছে না। মকবুল বাইরে, আমি তোমার ভাই বলতেছি। আরে তোমার সাথে যে সম্পর্কটা হবি সেটা তো ভাইয়ের সম্পর্কই হবি। সম্পর্কে আমি তোমার বড় ভাই হব। এত টেনশন করো না তো, আজারে টেনশন করতেছো। শোনো, চাচা একটু মাইন্ড করেছে, আবার ঠিক হয়ে যাবে। আমি চাচারে চিনি না, একদম কোনো টেনশন করো না, নিশ্চিন্তে থাকো। ভাই তুমি খালি একটু দেখলেই হবে না। আরে বাবা, আমি আছি তো, আসি না নাকি? কিন্তু আমার যে কোনোভাবেই আনারসিরে তোমাদের গ্রামে জাতি দিতে মন সায় দিচ্ছে না। ও টার্গেট, তুমি কি বলতেছো? তুমি দেখি একেবারে বৃদ্ধ মহিলাদের মতো কথা বলতেছো। হ্যাঁ, আরে বাবা, ফুল তুলতে গেলে, ভালো ফুল তুলতে গেলে কাটার আঘাত একটু খাইতেই হবে। আমি থাকতে তুমি কোনো ধরনের কোনো টেনশন করো না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভাঙে পড়েছো। পুরুষদের ভাঙে পড়লে হবে না, বুঝো না? তাও চিন্তা চলে আসে। আনারসি যে কি কষ্ট পাইছে, দুঃখ পাইছে, ওরা দেখলেই বোঝা যায়। অরিজিনালি কাউরে যদি আপনি ভালোবাসেন তাহলে পরে সেটা বুঝতে পারবেন। না না, সেটা বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি। ও ভাই, ভাই আপনি একটু দেখেন, ভাই দেখেন। তুমি খালি বারবার টেনশনের কথা করছো। আমি তো দেখবো, এত টেনশন করতেছো কিসের জন্য? আর আমাদের গ্রামটা কি এই দেশের বাইরে নাকি, বিদেশ নাকি? তোমার পাসপোর্ট লাগবে নাকি? আর আমাদের গ্রাম কিন্তু মনে করো যে পাহাড়ি এলাকা না, জঙ্গল না। তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। লেভেল ফিল্ড, সমতল ভূমি, তুমি দৌড়ে চলে যেতে পারবা। ঠিক আছে, মানে আসতে যদি ওকে বেশি দিন দেরি হয় তাহলে কিন্তু আমি চলে যাবো, সত্যি সত্যি চলে যাবো। আপনার কিন্তু বিষয়টা দেখা লাগবে। অসুবিধা নেই, অসুবিধা নেই। টার্গেট, তুমি চিন্তা করো না, আমি দেখবো না। আমাদের গ্রাম না, কোনো টেনশন নাই। তোমার ভাই তোরে ভাই, সব কিছু ঠিক হয়ে যাবে না, নো টেনশন। তুমি বসে থাকো, অসুবিধা নেই। আনারসিরে একবার খালি গ্রামে নিয়ে যাই, 1 সেকেন্ড দেরি করবো না, সাথে সাথে বিয়ে করে ফেলবো। আর তুমি দেবদাসের মতো বাংলা মদ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর খাবে। দেবদাসের তো পার্বতী একটু আশ্রয় দিয়েছিল, তোমার সেটাও দিবে না কেউ। কাইটে, পেট কাইটে একদম খালের পাড়ে ফালায় দিবানি।
এসব? কি শুনতেছি? হ্যাঁ, তোমরা নাকি গ্রাম ছেড়ে চলে এসছো? ও ভাবি, আমার জন্য আজকে মনে হয় এখানে শেষ দিন, আর অলসপুরে কোনোদিন আসবো না। কি করছো এসব উল্টো পাল্টা আনারসি? মানুষ কি বেড়াতে যায় না? আমার মনে হচ্ছে তোমরা বেড়াতে যাচ্ছ, আবার কয়েকদিন পরে ঠিকই ফিরে আসবানি। না ভাবি, ভাবি আমি তোমার এমনি এমনি বলতেছি না, সত্যি মনে আর কোনোদিন আসবো না। আরে এখন আপাতত তোমার এইসব মনে হচ্ছে, দেখো পরে আর এসব মনে হবে না, কয়দিন পরে ঠিকই ফিরে আসতে হবে না এই অলসপুরি। আচ্ছা বাদ দাও, ওই তোমার একটা রিকোয়েস্ট করবো, তুমি রাখবা? মানে রিকোয়েস্ট সেরকম কোনো কিছু না, মানে আমার বিশ্বাস তুমি পারবা। ওই যে আমাকে ভজা ভাই আছে না, ওই ভজা ভাইয়ের জন্য আর কি, মানে ওই তোমার বোন রজনীগন্ধা আপা, তারা যদি একটু ফিরে আনতে পারো না তাহলে খুব ভালো হয়। আমাকে ভজা ভাইরা একটু শান্তি পায়, বিয়ে করতে পারে, মানে উপকার হতো আর কি। আনা, তুমি যে কত বড় মনের মানুষ সেটা কি তুমি জানো? তুমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, এই সময় তোমার নিজের মনের মধ্যে এই চলে যাওয়া নিয়ে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, তারপরেও তুমি আরেকটা মানুষের কথা কি করে চিন্তা করতেছো আমি এটা বুঝতে পারতেছি না। না মানে আমি এই ছোটবেলা থেকে এই গ্রামে, তো তেমন কোনো কিছু এই গ্রামের মানুষের জন্য করতে পারিনি। এখন যাওয়ার আগে যদি তোমার রিকোয়েস্ট করে কিছু হয়, কারোর কোনো উপকার হয়, আমি এই জন্য বলতেছি। তুমি তুমি আসলেই অনেক ভালো মানুষ আনারসি। দেখো তুমি তুমি নিজের কথা ভাবতেছো না, তুমি ভজা ভাইয়ের কথা ভাবতেছো। তার মানে এই দুনিয়ায় এখনো তোমার মতো মানুষ আছে যারা নিজের কথা ভাবার আগে অন্য মানুষের উপকারের কথা ভাবে। না আমি আমি আর কেমন ভালো মানুষ কিসের? শোনো, তুমি আসলেই অনেক ভালো মানুষ। দেখো আমরা যে এত মানুষ বাস করি দুনিয়ায়, কয়জন আরেকজনের কথা চিন্তা করি কত? আমরা তো নিজের কথা ছাড়া আর কারোর কথা চিন্তা করি না। আমাদের কিন্তু ভাবা উচিত, অন্য মানুষের কথা ভাবা দরকার, কিন্তু আমরা সেটা ভাবি না। আমি তোমারে দেখে তো খুবই অবাক হচ্ছি, তুমি চলে যাচ্ছ তারপরে তুমি ভজা ভাইয়ের কথা চিন্তা করতেছো। আনারসি, আমি তোমারে কথা দিচ্ছি, আমি তো রজনীগন্ধা আপার খোঁজ করার চেষ্টা করতেছি, অলরেডি আমি চেষ্টা করতেছি। আমি যদি রজনীগন্ধা আপারে খবর দিয়ে না আনতে পারি, তাহলে আমি নিজে ভজা বাইরে নিয়ে রজনীগন্ধা আপার সামনাসামনি দাঁড়াবো, দাঁড়াই তারে জিজ্ঞেস করবো সে কেন এই কাজটা করলো ভজা ভাইয়ের সাথে, কিসের জন্য করলো সেটা আমি জিজ্ঞেস করবো। আমি তোমার কথা দিচ্ছি। আমি জানি ভাবি তুমি তুমি অনেক ভালো মানুষ, আমি তোমার রিকোয়েস্ট না করলে তুমি কাজটা করতে। অনেক ধন্যবাদ ভাবি, তুমি কথাটা রাখার চেষ্টা করো। থাক, আর ধন্যবাদ দেওয়া লাগবে না। এখন আমার কথা হচ্ছে, তুমি তো চলে যাচ্ছ, ভালো থেকো, আর যত তাড়াতাড়ি পারো এই অলসপুরের বুকে ফিরে এসো। তোমাকে ছাড়া অলসপুর ফাঁকা ফাঁকা লাগবে। আমি তো অলসপুর ছেড়ে যেতে চাই না, এই জন্য কোনোদিন যেতে চাইনি। থাক, কান্দে না, কান্দে না, দেখি পাগল মেয়ে, এত কান্দতে হবে না, আবার তো ফিরেই আসবে, তা এত কান্নাকাটি কিসের? আর আসবো না। আমি জানি ভাবি তুমি তুমি অনেক ভালো মানুষ, আমি তোমার রিকোয়েস্ট না করলে তুমি কাজটা করতে। অনেক ধন্যবাদ ভাবি, তুমি কথাটা রাখার চেষ্টা করো। থাক, আর ধন্যবাদ দেওয়া লাগবে না। এখন আমার কথা হচ্ছে, তুমি তো চলে যাচ্ছ, ভালো থেকো, আর যত তাড়াতাড়ি পারো এই অলসপুরের বুকে ফিরে এসো। তোমাকে ছাড়া অলসপুর ফাঁকা ফাঁকা লাগবে। আমি তো অলসপুর ছেড়ে যেতে চাই না, এই জন্য কোনোদিন যেতে চাইনি। থাক, কান্দে না, কান্দে না, দেখি পাগল মেয়ে, এত কান্দতে হবে না, আবার তো ফিরেই আসবে, তা এত কান্নাকাটি কিসের? আর আসবো না।
সাথে সাথে চলে যাচ্ছ? তোমরা আর আমাকে থাকতে দিলে কোথায়? আচ্ছা, এই কিরাম কথা। আচ্ছা, ভুল একটা হয়েছে মানতেছি, টার্গেটের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মেয়ে ডলি তোমাদের বাড়ি আসবে, আর তোমাদের আনারসি আমাদের বাড়ি যাবে। আমি তোমার কাছে কথা দিচ্ছি, তোমার মেয়ের কোনো অমর্যাদা হবে না। ভাবি তুমি কি কথা করছো? সেটা তো আর হয় না। আমার আনারসি হচ্ছে একজন শিক্ষিত মেয়ে। তা আমাদের ছেলেও তো চালায় নেওয়ার মতো শিক্ষিত। অলসপুরে কি এসে বেশি লাগে? ভাবি তুমি কিছু মনে করো না, আমার তুমি মাফ করে দাও। তুমি যাও দেখি, ওই আনা বেনার আব্বা যদি আবার তোমার দেখে ফেলে খুব রাগ করবে না। যাও। বোন রে, ওগুরে দুইটারে রাইখে ছোটবেলায় ওর মা মরে দিল। তখন আমার ছেলে পেলে ছিল না, ও দুটোরে আমি বুকে তুলে নিলাম। এখন ওগর মাও তো মানে তোমার সই তো তোমার হাত ধরে বলে গেছিল। তুমি কি ভুলে গেছো? ভাবি এসব কথা কষ্ট কিসের জন্য? আমি দুর্বল হয়ে যাচ্ছি। এসব কথা কয় না, আমি আর পারতেছি না ভাবি। ছেলেরা খুব কষ্ট পাচ্ছে, না হয় পেটে ধরিনি, কিন্তু বুকে করে তো মানুষ করেছি। ওর অনেক কষ্ট আমি জানি। আমি ওর সামনে যে দাঁড়াতে পারিনি, আমি মা হয়ে যে ওর জন্য কিছু করতে পারিনি, কিচ্ছু না। আমি তোমার কাছে ভিক্ষে চাই বোন। আমি আনারসিরে তোমার কাছে ভিক্ষে চাইছি বোন। আনারসিতে ভিক্ষে দেওয়ার মতো কোনো জিনিস না। সে কষি ভিক্ষে দেওয়ার মতন আসলে কোনো জিনিস না। তার আব্বা খান মোহাম্মদ নফলের কাছে আমি শুনেছি, তাদের বিরাট বংশমর্যাদা, বিরাট বংশ পরিচয়। সে আমার মেয়ে হতে পারে, কিন্তু তার বাপের পরিচয়টাই তো তার কাছে বড় নাকি? তার এত বড় বংশের মেয়ে হয়ে তারা তো যার তার হাতে আমি তুলে দিতে পারি না ভাবি। আর আমিও চাই সে তার পরিবারের ঐতিহ্য নিয়ে, বংশের পরিচয় নিয়ে, মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচি থাকুক। এতদিন তো এমনিতেই বাইসে ছিল, দুদিন না হয় তার বংশ পরিচয় হলো। ভাবি তুমি এখন যাও দেখি, আমার আসলে গোছ গাছ করার মতন অনেক কাজ পড়ে আছে তো। আমার এখন আর এসব কথা শুনতে ভালো লাগতেছে না। ভাবি তুমি এখন যাও, তোমার আমি ফিরাই দিতে বাধ্য হচ্ছি। তুমি মনে কোনো কষ্ট নিও না ভাবি, তুমি এখন যাও। এক মেয়েরা ওই টাউটের হাতে তুলে দিয়েছি, সারা জীবন আমি জ্বলে মরতেছি। আর আবার নতুন টাউটের হাতে আমার আনারসিরে দিব, মরে গেলেও না। ভাই আমি যে মানে কেমন করে বিদায় নেব, আমি চলে যাব, আমি ভাবতে পারতেছি না, মানে আপনাকে কথা ভাবতে পারতেছি না। আমার মুখে ভাষা নেই, বিদায় নেওয়ার ভাষা নেই। শুধু একটা কথা কয়ে যাচ্ছি, এই যে মনটা অলসপুরে পড়ে থাকবে, আপনার কাছে পড়ে থাকবে। আলেক রে, আলেক ভাই আমার এই যাস ঠিকানাটা লিখে রাখ ভালো করে। ভাই ঠিকানাটা যত্ন করে রেখে দিছি ভাই। এক লোকে আছিলাম ভাই, দিলটারে ঠান্ডা দিতে পারতাছি না, কষ্ট হইতাছে ভাই, কষ্ট হইতাছে। আরে আমার ছোট্ট ভাইটার দিকে একটু নজর রাখিস। ভাই তো মিয়া ভাই, তোমরা তো সবাই চলে যাচ্ছ, তো আমার কি হবে না? তুই এক কাজ কর, বাড়ি চলে যা। আমি ঠিকানা ফোনে তোরে জানাই দিবানি। তুই এক কাজ কর, তোর ভাবিরে নিয়ে চলে আয়। না এটা ঠিক করেছো, সেটা না হয় আসলাম, কিন্তু এক কাজ করি, আমি তোমার সাথে যাই বাড়িটা চিনে আসি।
কোথায়? ওই বাড়ি। তুমি তো বাবু না, ছোট বাবু, দুধ খাও ফিডারে। শোন, আমি বিদেশের লোক পাঠাই, রাস্তাঘাট চিনে না জানে না, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাচ্ছে, আর তোমার রাস্তাঘাট চিনে আসতে হবে না? না, ওই নতুন জায়গায় যাচ্ছ, সেইখানে তো অনেক রিস্ক। এই তাতে তোর কি? তোর কি সেনাবাহিনীর স্পেশাল ট্রেনিং আছে যে তোরে নিয়ে গেলি কোনো রিস্ক থাকবে না? মিয়া ভাই, আমি এখানে একা থাকতে পারবো না, আমার নিয়ে চলো মিয়া ভাই, আমার নিয়ে চলো। এই আজাদ, ছোটবেলার মতো বায়না ধরবি না তো, এসব কিন্তু আমার ভালো লাগে না। তোরা যেটা করছিস সেটা শোন, বাড়ি যা, বাড়ি গিয়ে তোর ভাবিরে নিয়ে, আর মা অসুস্থ, কোন সময় না কোন সময় মরে যায় তার ঠিক নাই, বাড়ি গিয়া মার কাছে মাপ টাপ চায়, পাপের বোঝাটা একটু কমা। বুঝতে পেরেছি, তুমি আমার না নেওয়ার জন্য এসব কথা বলতেছো। এই তো কিটা কইছে, তোর মাথায় গিলো নাই? তোর মাথায় তো যথেষ্ট গিলো রে। শোন শোন শোন, তোরা আমারে যাই মনে করিস না কেন, আমি বড় ভাই হিসেবে হয়তো একটু বকাঝকা করি, কিন্তু সবসময় কিন্তু তোদের চিন্তাই করি। এই যে আমি এখানে বিয়ে করেছি, তোরা এসে উঠেছিস না, খালি তো তুই না, তোর বাইদে বউ পর্যন্ত এনে এসে উঠিস। কিরে কি হলো? আর গাল ফুলছিস কি জন্য? তোরা চ্যালেঞ্জ দিলাম, পুরো বাংলাদেশ ঘুরে দেখায় কোন ভাই শ্বশুর বাড়ি থাকে, আর সেই শ্বশুর বাড়িতে এসে তার ছোট ভাই ওঠে। যা দেখে চ্যালেঞ্জ দিলাম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বড় ভাইয়ের দেনার দেয় ছোট ভাইয়ের বউ মাইর খাইছে, ওটা দেখাতে পারবা? এই বারবার একই কথা কবি না আজাদ। শোন, তোরে যদি আমার পাওনাদাররা ধরে, তুই কবি যে মেয়ে ভাই আমার নিরুদ্দেশ, বাইসে আছে কি মরে আছে তার ঠিক নেই, আমাদের কিছু করার নেই। আর এই কথা কয়ে তোর বাবির তো কান্দায় কাটায় সাদা শাড়ি পরায় নিয়ে আসবো, আমি তো চলেই যাচ্ছি। তাহলে পরে মনে কর যে তোরে আর ধরবে না, তোরাও বাঁচবিনি, আমিও বাঁচবানি। মিয়া ভাই, তুমি আসলে মানুষ না, শয়তানের পেতাত্তা। এই ফালতু কথা কইস না তো, যা যা। ওই যে আম্মা ওই যে আমন্দানের মুড়ি বাচ্ছে না, মুড়ির মধ্যে একটু সরষের তেল গুঁড়ো হয়ে একটু পেঁয়াজ মরিচ কাইটা এরকম করে জাকি দিয়ে নিয়ে গা, যা মজা করে খাই। এজাত, এ পারলে একটু ধনে পাতা ছিটে দিস। ফুপু আম্মা, কি হয়েছে? নিজের মেয়ের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, আর আমি কোথায় যাই লুকাবো এই অর্ধেক বিয়ে নিয়ে? ঠিক আছে, আমি তোরে পরে জানাবো। আর আমরা তো বাংলাদেশ ছেড়ে কোথাও চলে যাচ্ছি না, বাংলাদেশের মধ্যেই তো থাকবো। আর এখন এসব বিষয় নিয়ে কথা বলা সম্ভব না ডলি। কাউরে কিচ্ছু বলা দরকার নাই, তুমি আমার সাথে করে নিয়ে চলো। তোরে নিয়ে যাব? কোনে নিয়ে যাব? তুমি যেখানে যাচ্ছ সেইখানে। ও আল্লাহ, আরে আমি তো নতুন বউ হয়ে নতুন শ্বশুর বাড়ি যাচ্ছি। তাছাড়া আমি শুনেছি আমার শ্বশুর আব্বা হুজুর নাকি খুবই কড়া, আর সে যদি তোর কথা জানতে পারে তাহলে তো মনে করবি এই গ্রামের মানে এই অলসপুরের সব মেয়েরাই একই রকম। কি রকম? আরে বাপরে, তোর ফুপা যে একা একা এসে আমার এই গ্রামে বিয়ে করেছিল সেই রকম। কোথায় যাচ্ছিস? না, ওই মাইবার দেরি হচ্ছে তো, তাই আমি একটু বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে মানে? তোর না বাড়ি চলে যেতে বললাম? না, সেটা তো আমি যেতেই চাইছিলাম, কিন্তু তাও সাহেব আমার জাতি দিল না। তো আমি তাও সাহেবরে জিজ্ঞেস করলাম, তাও সাহেব আপনারা নাকি গুচ্ছ গ্রামে থাকেন, তো সে বললো যে সে কোন গ্রামে থাকে, বাড়ি ঘর কি, এটা আমার না দেখায় ছাড়বে না, আমার নিয়েই যাবে। ওরে আল্লাহ, এই আমি তোর যা যা কইছি সব আব্বারে কই দিছিস নাকি? না না, সব বলিনি, তবে তুমি তাদের বিরুদ্ধে যেগুলি বলেছো সেগুলি বলেছি। ওরে সর্বনাশ করেছিস রে, আব্বা তখন আমার নিতে যাবে না রে। হ্যাঁ, আমি তো সেটাই শুনলাম, এ বাড়ি খালি থাকবে, থাকবি না কেনা, তো তোমার তো থাকা লাগবি, আর মনে হয় ভজা পাগল আছে তোমার সাথে থাকবি। তাই নাকি? আমি বাস স্ট্যান্ড আগে চলে যাচ্ছি। আরে তুই উল্টা পাল্টা শোন শোন শোন, আমার আর তোর সাইজটা কিরকম
তোর সাথে আমার জামা কাপড় আরো ভালো বুঝছিস? তোরগুলো তো হাজাতে কিনা, আর আমারগুলি তো শপিং মল থেকে কিনা। আমারগুলি তোর দিয়ে দিলাম। আরে কি করছো তুমি? তুমি আমার ব্যাগ দিয়ে যাও। আর সরে ঝামেলা করিস না। তুই আমার কাছে উল্টো পাল্টা কথা করছিস, এই জন্য আমি আগেই চলে যাচ্ছি। আবার আবার ঝামেলা করতেছিস। এ তো দেখি মহা নির্যাতন করে গেল। হ্যাঁ আচ্ছা যাও যাও, ব্যাগ নিয়ে গেছো তাতে কি হয়েছে? আমি এই জামা পরে বাস স্ট্যান্ডে যাব, তারপর গিয়ে টাওয়ারে কয়ে তোমার কাছ থেকে ব্যাগ ছিনায় নিবানি, টেটটা পাবি না তখন। কত বড় অশুভ চিন্তা করিস, হ্যাঁ? দুইটা কথা কইছি তো আবার আমার শ্বশুরে লাগা দিছে। আরে লাগা লাগা, শ্বশুর তো আমার, কাইটে তো আর নিয়ে যেতে পারবি না। আপা আমি আপনার কত পছন্দ করি আপা। আপা আমি মনে করি চিরু খালি আপনার ভাই না, ভাই তো সে আমারও, অথচ সেই আপনি আপনি আমার লগে এই কামটা করা পারলেন। এই যখন আমার মুখে দিতে চালো তখন তুই এরকম করে আগায় দিছিলি কিসের জন্য? আরে আপা আপনার মুখে দিব সেই সাহস আছে ওর? ভাই আপা রাতের ঘটনা যেন কাউরে বলতে না পারে সে ব্যবস্থা করেন। হ হ তাই তো আপা, যা হইছে হইছে, আপনি আবার কাউরে কিছু কয়েন না আপা। আপা বলেন না প্লিজ। হ্যাঁ শোন, এটা আমার কাছে এমন কোনো বিষয় না যে এটা নিয়ে আলোচনা করে বেড়াতে হবে। বরং এটা হতে পারে যে তোরা দুজন মিলে মনে কর মুখের মধ্যে চুন কালি মাইখে সারাদিন ঘুরে বেড়ালি, তাতে একটা আলোচনার বিষয় হতে পারে। কি হতে পারে না? কি আপা? কি আর হবে, বড় জোর বাচ্চারা পিছন পিছন ঘুরবে আর কবে যে এই যে আমাদের গ্রামে সার্কাসের জকারা আইছে। ছি আপা ছি, এইভাবে কয়েন না আপা। ওই ওই যে দেখো দেখো, তোমাকে চিরশত্রু বক্কার পলাচ্ছে। আরে সালা, তাই তো, ওই কি আমগো ভয়ে পলায় যেতেছি নি? হ্যাঁ ভাই মনে হইতেছে, চলেন এক কাজ করি, ধরে দাপড়ানি দেই। আয় চল আয় ধর সালা, ধর। ফুবাম্মা টার্গেট না হয় একটা অপরাধ করেছে, তার শাস্তি তোমরা আমারে কেন দিচ্ছ আমি বুঝতে পারতেছি না। আমি সত্যি সত্যি মকবুলরে বিয়ে করতে চাই। আমি না হয় একটু উল্টাপাল্টা করেছি, সেটা ভুলে গেলেই হয়। ভুলে যাও না সব। ভুলে গিয়েছি তো ডলি, যদি না ভুলতাম তাহলে পরে তোর সাথে কথা কতাম। হ্যাঁ, তোর সাথে তো কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। এই যে ভুলে গিয়েছি বলেই কথা করছি। আরে শোন, আমি তো করছি যে মকবুল যদি তোর ভাগ্যে থাকে তাহলে তুই অবশ্যই তারে পাবি, কেউ বাধা হয়ে দাঁড়াবে না, চিন্তা করিস নে। আচ্ছা তাহলে নিতে সমস্যা কি? আরে বাবার এই সমস্যার কথা তো তোরে বললাম। আচ্ছা ঠিক আছে, শোন, আমি আব্বা হুজুরের কাছে গিয়ে প্রথমে তোর কথাই বলবো। আমি তারে বলবো, আব্বা আমি অলসপুরের গ্রামে এক মেয়ের কথা দিয়ে আইছি, আশা দিয়ে আইছি, আপনি তারে বরণ করি নেন, তারপর তুই যাইতে পারবি। কিন্তু খবরদার ডলি, তোর ওই ভাইদের আমাদের গ্রামের রাস্তা চিনাবি না। আচ্ছা চিনাবো না। তখন আবার কবি না তো যে তুমি যেমন এ বাড়ির বউ আমিও এ বাড়ির বউ। দেখ ডলি, তোদের হাজারো অন্যায় আমি মাফ করে দিয়েছি, কিন্তু তোরা কিন্তু আমার কথা কতে ছাড়িস নে। এবার থেকে আমি একটু সাবধানে কথা কবি, ঠিক আছে? এখন যা, চিন্তা করিস নে, বাড়ি যা। ফুপম্মা মকবুল কোন জায়গায়? তার সাথে কি আমার একটি কথাও হবে না শেষবারের জন্যে? তারা তো এখন আর পাবি নে, সে তো বাস স্ট্যান্ডে গেছে টিকিট কাটতি। কি পাশান, আমার না বলেই চলে গেছে। আচ্ছা ফুপম্মা, তারে খালি একটু কয়ো যে আমি তারে খুঁজতে আসেছিলাম, কয়ো কিন্তু। আচ্ছা ঠিক আছে, কব। আমার এখন সুখের দিন আসতেছে, আমি খান বাড়ির বউ হতে যাচ্ছি, বংশমর্যাদা বাইরে যাচ্ছে, আর তোদের মতো এই কাঁটা কুটাকে আমি সে বাড়িতে ঢুকাবো নাকি? হ্যাঁ, অত বোকা ভেবেছিস আমারে?
এই যে আপা, দেখলেন তো কিরম দাবরানিটা তারে দিলাম। আপা শোনেন, আপনি নিজ চোখে দেখছেন না, আমাকে গল্পটা যদি আলোচনা করেন নাই তো কি হয়েছে, এই গল্পটা কিন্তু আলোচনা করেন, সব তেরে জানাই দিয়েন। আপা হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা আমার কাছে কোনো আলোচনার ঘটনা না। কারণ হচ্ছে একটা মানুষ হাইটে যাচ্ছিল, তোমরা দুজন মিলে তারা দাপড় দিয়ে এসো, বরং তার উপকার হয়েছে, সে দৌড়ে চলে গেছে, ভ্যান ভাড়াটা বাইসে গেছে। কোন কি আপা? হায় 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 আপা, তাইলে আপনার কাছে আলোচনা ঘটনা কোনটার আপনার আলোচনাতে ঘটনা মনে হয়? ধৈর্য বক করে যদি শেষা দিতে পারতি, সেটা আমার কাছে গপ করার বিষয়। তো মানুষের গ্রামের ডাইকে সবার আমি করতাম যে এই দেখে যে অনেক শেষা দিছে, কি করছিস? দুজনে মিলে গিয়ে দাপ রয়েছে, একটা বুড়ো বেটার সাথে পারিস না, আবার আছে সেটা নিয়ে গপ করার কথা বলছে। ফাউল করে ভাই, ভাই বাদ দেন, এক কাজ করি, হ্যাঁ নিজেকে ডোল নিজেরাই পিটাই। কি করবো, আপাতত কিছু বলবে না কারোর। হ্যাঁ, আমরা এই কাজ করি। চল তাহলে আমরা এখন থেকে প্রচারে নেমে যাই। জি চলেন। চল চল। বাকর ভাই, এটা কোনো কথা হলো? কনে চলে যাচ্ছ তুমি সব ধান্দাপাতি ফালাই দিয়ে? দেখ রে সিরু, আমি ধান্দাবাজ হতে পারি, লোক কিন্তু অত খারাপ না। যা হয় হোক গিয়ে, আমি যাচ্ছি, আবার চলে আসবানি। এত সম্পদ, তারাই কি আমি এখানে থাকবো কিসের জন্য? এ আর কয় টাকার ধান্দা? ওইখানে গেলি তো কোটি কোটি টাকা। আম্মা যা বললো তাতে তো তাই মনে হচ্ছে। এ বাকর ভাই, কথা কথা কিসের জন্য তুমি? এ বকর ভাই, পলাচ্ছ নাকি? অবশ্য আমি আগেই জানতাম তোমার শালি যে কাজ করেছে তাতে না বলায় যাবা কোথায়। অবশ্য সবার আগে মান সম্মান, তাই না আসছে ভাই? একসারে দাঁত ফেলে দেবো না বকর ভাই। দেখো কিরাম করে তোমার কুচ্ছারণের কথা করছে, তোমার মান সম্মান কিন্তু সব ধুলায় মিশে যাচ্ছে। তুমি কি সেদিকে খেয়াল করতেছো? আমি দেখ রে সিরু, আমি ধান্দাবাজ হতে পারি, লোক কিন্তু অত খারাপ না। যা হয় হোক গিয়ে, আমি যাচ্ছি, আবার চলে আসবানি। এত সম্পদ, তারাই কি আমি এখানে থাকবো কিসের জন্য? এ আর কয় টাকার ধান্দা? ওইখানে গেলি তো কোটি কোটি টাকা। আম্মা যা বললো তাতে তো তাই মনে হচ্ছে। এ বাকর ভাই, কথা কথা কিসের জন্য তুমি? এ বকর ভাই, পলাচ্ছ নাকি? অবশ্য আমি আগেই জানতাম তোমার শালি যে কাজ করেছে তাতে না বলায় যাবা কোথায়। অবশ্য সবার আগে মান সম্মান, তাই না আসছে ভাই? একসারে দাঁত ফেলে দেবো না বকর ভাই। দেখো কিরাম করে তোমার কুচ্ছারণের কথা করছে, তোমার মান সম্মান কিন্তু সব ধুলায় মিশে যাচ্ছে। তুমি কি সেদিকে খেয়াল করতেছো? আমি কি হলে? সিরু, কাজটা কিন্তু ভালো হলো না। তুই ওর সাথে করে নিয়ে আসিস, এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তুমি কিসের পরিণতির কথা করছো বকর ভাই? আমি কোনো কিছু বুঝতে পারছি না। তুমি আমার আংটি উদ্ধার করে দেওয়ার কথা সেটাও করে দিচ্ছ না। কালকে রাত্রে যে আলোচনা করা হলো সেটার কোনো ফয়সালা করতেছো না। আমি কিছু বুঝতে পারছি না। এই, আমি কি আংটির সাথে করে নিয়ে যাচ্ছি? নিয়ে তো যাচ্ছি না। তুই আংটি উদ্ধার করে নিয়ে আয়, দরকার হলে আংটি দিয়ে তোর বিয়ে দেবানি। এ কার সাথে বিয়ে দেবে তুমি? বারে, কালকে রাত্রির বেলা তুই তোর পুরানো দুঃখের কথা বলি না, তার সাথে। এই থামো, কোনো বাতিল জিনিস আমার ঘাড়ে তুলবা না। তোমার পাঁচ ঘোরা যে আমার কত বড় ভুল হয়েছে সেটা আমি এখন বুঝতে পারছি। ও ছোট ভাইয়ের ব্যাগ বলে খুব একটা গায়ে ঠেকতেছে না, যা গায়ে দেওয়া নাকি সমস্যা না? দেই পাই কিনা দেই। সিরু, এদিকে আয়, শুনে যা রে ভাই। কিরে, কিছু কবি নাকি? তোর ভাই তো ভালো হয়ে গেছে, সেজন্য খুব ভাব নিচ্ছিস, তাই না? না রে ভাই, আমি তো চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে কি হবে না, এজন্য তোরে ডাকলাম দুটি কথা করার জন্য। হয়েছে, আপনার নাটক করেন না। আপনাকে নাটক শুনতে শুনতে অনেক বড় হয়ে গেছে আমরা।
না রে ভাই, নাটক করতে আসি তো আর ঝামেলা করা যাবে না। মানে আনারসির নিয়ে যে পরিমাণ ঝামেলা টামেলা হলো, না ভাবতেছি চাষিরে যদি কেউ আবার কিছু বলে ফেলায়। শোন, ওই হীরের আংটিটা আসলে চোরাই ছিল, বুঝছিস? ওই ডলির কাছ থেকে তোরা নিয়ে যাস। তাহলে পরে তুই এই কথাটা বলে যা ভাই। না 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 না, কি করছিস না করছিস, আমি অবশ্যই বলে যাবো। আমি একটু এদিকে ব্যস্ত আছি তো, তুই ডলির কাছে যা, ডলির বাড়িতে যা, আমি এদিকে আসি, অসুবিধা নেই। আচ্ছা তাহলে পরে আমি তোর সাথে থাকি। তুই যা, অসুবিধা নেই। যাওয়ার আগে আমি সব কিছু ঠিক করে দিয়ে যাবে না, টেনশন করিস নে। তুই বাড়ি যা, সকলে একত্রিত কর, আমি আসতেছি, ঠিক আছে? ভাইয়া কত সময় লাগবে না? লাগবে না, বেশিক্ষণ লাগবে না, এই অল্প সময় চলে আসবে না। সবাই ডাক, যা, আসতেছি। আচ্ছা। ওরে সিরু রে, আমার জ্বালায় মারেছিস সেই অলসপুর গ্রামের মধ্যে। আমি তো চলে যাচ্ছি, তুই অনেকে মর গিয়ে। ওই তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো। আসতেছি আসতেছি। এত তাড়া দিবেন না তো নফেল বয়াতি। এই জায়গার মধ্যে আমার নারী পোতা আছে, আমার এতদিনের সংসার এক নিমিষে শেষ করে যেতে পারি। আমার আমার বাপ ভাইয়ের ভিটে কত স্মৃতি। আমার আমার নিজের ভাই ছিল না ঠিকই, সে মাকু ভাই আপন ভাইয়ের মতোই ছিল। আমার যে কোনো বিপদে সে আমার পাশে এসে দাঁড়াইছে, কোনো বিপদে বলে তার কাছে ছুটে গিয়েছি। আর এই যে আমার ভজা, যখন তখন ফুফু আম্মা করে আমারে ডাকিছে। একটু পরের তো সে আর আমারে ডাকতেও পারবে না। না না, এটা কি করছেন ফুপম্মা? আপনি এভাবে করবেন না, এভাবে করবেন না। ও বাজার, ও বাপ, ফুপুরে যদি দেখতে মন চায় দেরি করিস নি রে বাপ, যখন তখন চলে যাস। অবশ্যই যাবো ফুপু আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। এই ভজা এখনো বেঁচে আছে, আপনি সবসময় ভাববেন আপনার ভাতিজা কিন্তু আছে, আপনি ডাকবেন, আমি সাথে সাথে দৌড়ে চলে যাবো। কান্দিস নে রে পাগল, কান্দিস নে। ভাই তুমি কোন জায়গা থেকে আইসা আমার বোনটারে ছোমেরে তুমি আবার নিয়ে চলে যাচ্ছ? এইটাই তো নিয়ম রে ভাই, তোমার বোনের ক্ষেত্রে না হয় একটু দেরি করে হইলো আর কি। ফুপাম্মা, আপনার কোনো কিছু দরকার হলে আমাকে জাস্ট একটু জানাই দেবেন, আমি সাথে সাথে চলে যাব। আপনি কিন্তু কোনো বিষয়ে কোনো কিছুতে সংকোচ বোধ করবেন না, ঠিক আছে? ওরে বাপ, তোর কথা শুনে আমার মন ভরে গিয়েছে বাপ। খালি আল্লাহর কাছে একটা দোয়া করিস, এরকম কোনো বিপদ যেন আমার জীবনে আর না আসে রে বাপ। তোর এই ফুফু আম্মার তো বেশি কিছু চাওয়া পাওয়া কোনোদিনও ছিল না, শুধু যাতে একটু মান সম্মান নিয়ে বাইসে থাকতে পারি সেই দোয়া করিস। ভাইজান আমার বোনটারে একটু দেখে টেকে রেখেন ভাইজান। আচ্ছা, ওই নভেল বয়াতিরে তোমার কেমন মনে হয়? ভালোও না মন্দও না। কথা আনারসি,
বর্ষা ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বর্ষা ভাই, অনেক সময় অনেক কটু কথা বলেছি। আমার ছোট বোন ভাবে তুমি মাফ করে দিও বর্ষা ভাই। কি বলে এইসব বড় কথা এখন বলতে হয় নাকি? তুমি কিসের জন্য অন্যায় করতে যাবা? অন্যায় তো আমি করেছি, বলে আমাকে মাফ করে দিস ভাই। মাকু ভাই, বোনেরা দেখতে যদি তোমার মন চায় তাহলে কলম চায়, তোমার ওসব মিষ্টি টিষ্টি নেওয়া লাগবে না। এই বুকের ভিতরে বোনের জন্য যে ভালোবাসা আছে তা নিয়ে গেলেই চলবে। বোন তুমি কেন না বোন, আমি যাবো তোমার এখানে, আমি তোমাকে দেখতে যাব। এই যে আমার ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, তোমাকে কোনো কষ্ট টষ্ট দেবে না, দেখে দেখে রাখবে ভাই। আচ্ছা ঠিক আছে, বিদায় দিতে তো নেওয়া হলো, একটু তাড়াতাড়ি করো। ওই বকগুলো আবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে তো। এই বাপ, কোনো সমস্যা নেই, ও তো আমার ধর্ম ভাই, ও খুব ভালো, ও থাক ওইখানে, থাকলে আমাদেরই সুবিধা। থাক। ও ভজা, এদিকে আয় বাপ। এই যে ঘরের চাবি তোকে দিয়ে যাচ্ছি, তোর যতদিন মন চায় তুই এ বাড়িতে থাকে, কোনো সমস্যা হবে না রে বাপ। এবারে বাড়ি শোন 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 ভাই, আমার শোনা হক শোনা, শোন শোন শোন, মানে সিরুর সাথে আমার কথা হয়েছে, তুই তোর ভাগের টাকা চাচ্ছিস তো, তোর ভাগের টাকা তুই পাবি, কোনো অসুবিধা নাই। সিরুর সাথে আমার পাকা কথা হয়েছে, বুঝতে পেরেছিস? না ভাই, আমার কথা আগে শুনতে হবে। সেটা হচ্ছে সিরু ভাই কি আমার সম্পর্কে কি বলেছে, আমার ডিমান্ড সম্পর্কে কি বলেছে সেটা আগে বলেন। আচ্ছা ঠিক আছে, তুই জানি কত চাইছিস ভাই? আমি তো চাইছি মানে 50 লাখ টাকার মামলা তো, কমপক্ষে আমার 5 লাখ দিতে হবে, কারণ তোমরা এই টাকা পয়সা নিয়ে তো তাদেরকে দিবা না, তাই না? তাই নাকি? কিন্তু সিরু তো আমার কোনো 10 লাখের কথা, আমি তো তোরা 50,000 অ্যাডভান্স করে দিছি। বলো কি ভাই? হ্যাঁ, আমি 50,000 অ্যাডভান্স করে দিছি, তুই যা, তুই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় গেছ। ধন্যবাদ ভাই। ভাই তুমি কিন্তু আইসো, কারণ তুমি লিডার, তুমি যদি না আসো আমি টাকা পাবো না ভাই। আরে শোনা, আমি তো যে যাই চলে আসবানি, কামটা সারে চলে আসবানি, আমি আইসে বাকি দাও। তাহলে ব্যাগটা নাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, যাও। না দেরি করিস নে, তাড়াতাড়ি যা। আচ্ছা আমি ক্লান্ত, আমি একটু বসি, তুমি যাও। ঠিকই বলে, সিরু ভাইয়ের কাছে টাকা না? ও মেলা দিন হয়ে গেল, কোনো সেরকম কোনো কাজ কাম হয় না। আংটিটা হালার সুবিধা করতে পারলে তো মেলা দিনে খরচাপাতি হয়ে যায়, মনে হয় কামটা হয়ে যাব। ওহ, মাঝে মাঝে মন চায় নিজের লোকে নিজেই, মানে নিজের জিনিস নিজেই মেরে দেবো নাকি। বন্ডি কই আছিস? তাড়াতাড়ি বাইর হ, চোর নিজের মুখে স্বীকার করেছে যে সে চুরি করেছে। এ বন্ডি, আরে আন তুমি আবার ছোট বোনের জামার লোকে কথা নাকি আবার দূরাইতেছেন কেন লেগে? ওরে না, চোর তো অনুশোচনা এখন ভুগতেছে, সে নিজের মুখে স্বীকার করেছে যে সে চুরি করেছে। স্বীকার করলাম কোন সময়? আমি কার কথা করছি? কি হয়েছে? ওরে মুকবুলের কথা করছি, তুমি শুনতে পাচ্ছ না কেন? মকবুল কি করছে? মকবুল নিজের মুখে স্বীকার করেছে যে সে চুরি করেছে। এখন তার কথা হচ্ছে গ্রামের ভিতরে একটা মিটিং কল করে দেন, আমি সবার সামনে সমস্ত কিছু বিশ্লেষণ করে গ্রাম ছেড়ে চলে যাব না। জয় হবে হবে আমার আজ যত করোনা ধর্মিয়া ভাই, কইছিলাম আমি সত্যের জয় একদিন হইব, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। মিয়া ভাই মকবুল কই আপনি কন, ওরে কি গাছের লোকে বাইন্দা নিয়েছেন, এমনি দইরা বাঁধছেন? কন খেজুর গাছের লোকের বাইন্দা, এরপরে মনে করেন যে সব আদায় করুন। কি শুরু করেছো তুমি? কি কি হয়েছে কি? শোন, কথা হয়েছে বন্ডি, আমরা তো জিতে গেছি। আরে দাঁড়াও, কি হয়েছে কি সেটা কবা তো। আমরা মনে করতে হিরের আংটি খোঁজ পাওয়া গেছি, মকবুল নিজের মুখে স্বীকার করেছে সে চুরি করেছে, তার ভিতরে অনুশোচনা কাজ করছে। হালার বলদ, আমি আংটি পাইলে তোর বউয়ের হাতে পরানোর জন্য রাখবো না?
বেচা টাকা বাইর কইরা আনমু কমু এত দামি আংটি ঘরে রাখুন ঠিক হইব না আমার এখন মেলা টাকার দরকার কত কষ্ট করতেছি কিন্তু মকবুল এটা স্বীকার করলো কি কইরা আসলে কি চোরাই মাল নিহি তাহলে তো একেবারে ছাপ্পা মেরা দেবো ভাই আমি জানতাম এরকমই হবে চোর চোর মকবুল হচ্ছে চোর একটা ও গ্রামের সব কিছু চুরি করেছে চুরিধারি তো যা করেছে সব সাজুই করেছে দোষ করেছে আরেকজনের ঘাড়ে ইস, দেখো ওর কিরকম বেহার মতো তাকায় আছে না অবশ্য চুরি না হারাও যেতে পারে মিয়া ভাই তাহলে কি আমরা এখানে বইয়া থাকুম নি কয়েকটা ডেকোরেটরসের থেকে চেয়ার ভাড়া করে নিয়ে আহি আলোচনা সভা করতে হইব না এই এত বড় একটা সাফল্য করলি তো করাই যায়। তোর তুরিয়া, আপনি হালা সম্বন্ধে না কিছু কথাই বুঝেন না কি কই না কই আরে তাই তো মিয়া ভাই মকবুল কোথায় আরে মুকবুল তো কলো যে ভাই আপনি বাড়ি যান সবারই ডাইকে নিয়ে আসেন একটা মিটিং কল করে দেন আমি তো রেডি আছি। তাহলে কি আপনি এখানে খাম্বা মতো খানায় থাকবেন যাওয়া লাগবো না মুখ বলে ধরতে হইব না অবশ্যই যাওয়া লাগবে অবশ্যই যাওয়া লাগবে আমি তো মনে করো যে তোমাকে খবর দিতে আসছি একটা প্ল্যান চলতেছে মেলা কাম হইছে এখন চলেন আরে কি সব চলে চলে লাগাই দিতে ওদিক দিয়ে তো মকবুল চলে যাবে না আরে মকবুল যাবো কই ওরে না সমানে যাবে, সে এরম ছেলি না আইছে তোমার কার কথা করছি আমি সেই তো এরম ছেলে হতে পারে চোর আমি যে মুকবুল কই ওই চলে আসো মুকবুল চোর মুকবুল চোর চোর ভাই এই এই সিটিটা টার্গেটটা দিয়ে দিবা হ্যাঁ আর দিয়ে কবা যে ওর আনারসি সারা জীবন ওর জন্য অপেক্ষা করবে আমার সাথে যেন ওই জায়গায় দেখা করতে যায় এই গ্রামে তো কিছুই করতে পারলো না আমি এই চিঠিতে এইসব লেখা আছে না লেখা আছে কিন্তু আমি তারপরে তোমারে অনুরোধ করতেছি এই কথাগুলো তারে বলতে তুমি যদি আমারে তোমার বোন ভাবো তাহলে পরে তুমি বলবা তুমি যদি মনে করো তোমার এই বোনের হাসি অক্ষুণ্ণ থাক তাহলে বলবা কিন্তু অবশ্যই বলবো তুমি চিন্তা করো না আমি অবশ্যই বলবো আরেকটা কথা সেটা হচ্ছে যে মনে বলবা যে করে ভয় না পাই ওখানে যাতে ওখানে যাই জন্য আমার সাথে দেখা করে অবশ্যই দেখা করে ওরা যদি কেউ মারতে আসে না তাহলে পরে এই আনারসি ওরা জান দিয়ে বাঁচাবি আর যদি না পারি তাহলে পরে আমিও মরে যাবো ওর সাথে দুজন একসাথে মরতে পারবো সেটাই তো হবে জান দিয়ে তো আর বাঁচানো যাবে না জান দিয়ে বাঁচাতে গেলে তো জানি দিদি না থাকে বাঁচবে কই থেকে তুমি কাঁদো না নরসি এই শোনো রে পুপু আম্মা বললো আমাকে জাতি পুপু আম্মা যখনই আমাকে বলবে না আমি সাথে সাথে দৌড় দিব আর যাওয়ার সময় আমি টার্গেটের সাথে নিয়ে যাবানি মজা ভাই তুমি অনেক ভালো অনেক ধন্যবাদ মজা ভাই শোনো আমাদের একটু ঘর বাড়ি ছেড়ে একেবারে চলে যাচ্ছি না মাঝে মাঝে তো এখানে বেড়াতেই আসবো আমরা তোমার যখনই মন খারাপ করবে অলসপুরের জন্য আমারে বলবা আমি তোমার সাথে করে নিয়ে আসবো যেদিকে তাকাচ্ছি আমার কত কত স্মৃতি আসবো তো আসবো বললাম না আবার আসবো আমরা এখানে তা তো আসবো ওই যে দেখেন ওই যে আমার আব্বা আমার দিকে তাকায় তাকায় হাসতেছে শোনো শোনো এসব হচ্ছে তোমার মনের গহীনের আবেগের কথা এই যে চলে যাচ্ছ তো ছেড়ে তাই একটু বেশি বেশি মনে পড়তেছে এই কই রে মজা এই আনারসি আয় আর দেরি হয়ে যাচ্ছে তো
এসো, চলো। মুখবুল কই রে? মুখবুল কনে গেল? মুখবুল এই আরে কি হলো কি? আরে কি হচ্ছে তোমার এই বলদ বারে জিজ্ঞেস করো না। কোনোদিন দেখছো চোর চুরি করে নিজে স্বীকার করে যে হ্যাঁ চুরি করছে? আর যদি মুখ ফসকে বইলা ফেলাম কি করা উচিত? ধর ওই চোর ধর। কি? ওরে সে তো আত্মশুদ্ধি করতেছে, সে নিজেরে ভালো করার অনেক চেষ্টা করতেছে, তার আমি সাহায্য করব না? করতেছো তো, দেখতেছি। সে কই এখন? সে কই মুখ? এই কই সে কই? সে কই? না ভাই, হ্যাঁ না, তোমাদের সাথে তো কথা বলবো না। কালে কথা বল। শোন ভাই, তোর একটা কথা বলি, তোর সঙ্গে ওই দিন যা ব্যবহার আমি করেছিলাম তুই আমার মাফ করে দিস না। এখন তুই কম মুখবুল কই গেছে রে? ভাই, মুখ বলতে এত সময় বাড়ি চলে গেছে। মুখবুল কই রে? মুখবুল কনে গেল? মুখবুল এই আরে কি হলো কি? আরে কি হচ্ছে তোমার এই বলদ বারে জিজ্ঞেস করো না। কোনোদিন দেখছো চোর চুরি করে নিজে স্বীকার করে যে হ্যাঁ চুরি করছে? আর যদি মুখ ফসকে বইলা ফেলাম কি করা উচিত? ধর ওই চোর ধর। কি? ওরে সে তো আত্মশুদ্ধি করতেছে, সে নিজেরে ভালো করার অনেক চেষ্টা করতেছে, তার আমি সাহায্য করব না? করতেছো তো, দেখতেছি। সে কই এখন? সে কই মুখ? এই কই সে কই? সে কই? না ভাই, হ্যাঁ না, তোমাদের সাথে তো কথা বলবো না। কালে কথা বল। শোন ভাই, তোর একটা কথা বলি, তোর সঙ্গে ওই দিন যা ব্যবহার আমি করেছিলাম তুই আমার মাফ করে দিস না। এখন তুই কম মুখবুল কই গেছে রে? ভাই, মুখ বলতে এত সময় বাড়ি চলে গেছে। এখন আংটি লয়ে গেছে, আংটি লয়ে গেছে, পাচার হয়ে গেছে বোধহয় আংটি। ও আল্লাহ, ও বাবু, আংটি এখন কই পাবো আমি? কি বিলাপ শুরু করে? আল্লাহ, আমার কত শখ আছে তো, আমার এই বউটার আমি একটা আংটি পরাবো। তোর এই হাতটা খালি তোমার, আমি এটা মানবারই পারতাছি না। দুই একটা সোনার জিনিস দিচ্ছি, হীরার জিনিস দিতে পারি না। অনেক শখ করছিলাম। বাড়ি চলে যাবে কেন? একটু আগে তো দেখে আসলাম। ভাই একটু আগে মানে, তাও তো 1 ঘন্টা হয়েছে। ওরে 1 ঘন্টা না, আধা ঘন্টা হবে না। আচ্ছা কোন দিকে যাইতে পারে? বুঝতে পারিছি, আমার এক বন্ধু তো বাস স্ট্যান্ডের ওদিকে আছে, আকবর চায়ের দোকানদার, সে আমার ভালো ফ্রেন্ড, কোনো অসুবিধা নাই, ওদিকে যোগাযোগ করছি। মিয়া ভাই ফোন দেন, ফোন দেন, ওরা আটকান। হ্যালো, এ বন্ধু, কনে আছো তুমি? আচ্ছা দোকানে আছো, অনেক ভালো কাজ করেছো। শোনো, ওই যে ভজাবের পিছনে পিছনে তার বডিগার্ড হিসাবে একজন চলতো না, নাম তার মুখবুল। ওরে আল্লাহ, তুমি চিনতে পারছো না? সোরা মকবুল, সোরা মকবুল, সোরা মকবুল। হ্যাঁ না, সোরা মকবুল। আরেকটা ব্যাপার আছে, ও যখন আমাদের গ্রামে মনে করে যে আইছিল, তখন কিন্তু ওর মুখ থেকে গন্ধ আইছিল, সবাই বমি করে দিয়েছিলাম। ওই যে সেই মুখগুলোর কথা করছি, একটু ভরসা খাটো করে তিরিং করে নাইছে, ওটা খরগোশের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিজ তো সেই তুই একটা কাজ করবি, সে যাতে কোনোভাবেই বাসে উঠে যাইতে না পারে তুই আটকায় দে। প্রয়োজনে জল পথ দিয়ে আটকাবি, আকাশ পথ দিয়ে আটকাবি, যে কোনো পথ দিয়ে আটকায় দে। আরে ভাই ওসব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই ওসব বাদ দাও। বাসটা যা আছে সব বন্ধ করে দিতে বলো। দরকার হয় নসিমন, করিমন, ভটভটি সব বন্ধ। কলেজে 12 পাড়াতে আজকে একটা গাড়িও ছাড়বে না। আজকে হরতাল ডাকা। ইয়ার বল তোর হরতাল, হরতাল ভাই এত চিল্লাচিল্লি করে লাভ নাই। ভাই এত চিল্লাচিল্লি করে লাভ নাই। তা কি কনে গেছে সে? ভাই আমি তো তারে বাসে উঠে দিয়ে আইছি, আমি যাইতে চাইছিলাম, বললো তুই পরে আয়। ওই তুই বাস উঠেছস, তুই বাস উঠেছস, তুই তুই বাস, তুই বাস উঠেছস, তুই বাস উঠেছস। এই তুই বাস উঠেছে নাকি? ওরে মাইরে, হাত নষ্ট করা কোনো দরকার নেই, আমার মাথায় আইডিয়া চলে আসে। মুকবুল চলে গেছে, রেখে গেছে কিছু স্মৃতি। সে ডলির আঙ্গুলে যে আংটি পরাইছে, ওই আংটি আজকে আমি কাইটে নিয়ে আসবো। এটার জন্য কোনো টেনশন নিও না। হাতে কেন তুমি নষ্ট করতেছো? দাও কোনে। আরে এই মেয়ে ভাই, শোনো কথা, শোনো।
আংটি এইবার ডলির আঙ্গুল কাইটা ফালাইলেও আমার কোনো যায় আসে না। সালাম আলাইকুম। মেলা দিন পরে আজকা একটা কাম করছি, পরিষ্কার করে পরিষ্কার মাত্র 100 টাকা রাখে। চাচি, এই অলসপুর না আমার জন্য না। এই অলসপুরের মানুষজন খারাপ হতে হতে মানে একটা সব 2 নম্বর হয়ে গেছে। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো, সৌদিরও চলে যাবো। আচ্ছা বাবা, যাইস যাইস, প্রত্যেকের বাড়ি আসিস, একটা ঝামেলা বাঁধায় আবার বাড়ি ছাড়িস। 3 মাসও তো বাড়ি থাকতে পারিস নি। পারবো কি করে চাচি? ভেজাল তো আমার ভালো লাগে না, কিন্তু প্রতিবার কোত্থেকে যেন ভেজাল আমার কান্দে এসে পড়ে। আর ভেজাল কি নিজে হাইটে আসে? ভেজালে টাইনে এলে পরে তার কি দোষ? চাচি, এই কথা তুমি কেমন করে কইলে? আমি তোমার আপন হইলাম না, অন্য মানুষ তোমার আপন হয়ে গেল। আরে বাবা না, আমি তা বলতে যাবো কি জন্যে? ডলি ওনে তুই এসব কাজ করে দে। ও তুই এখানে আজকে তো তোর আমি দেখে নেব। ডলি দে তোর আঙ্গুল, দে তোর আঙ্গুল, আমি কাটে নিয়ে যাব। এই এসব কি হচ্ছে? কি এসব কি মানে কি? কি শুরু করেছিস? এসব আবার কি? আমি ওর আঙ্গুল কাটে নিয়ে যাব। সব জায়গায় আঙ্গুল দে, তোর আঙ্গুল আমার লাগবে। বাড়াবাড়ি করিস এই কি করে তুই? এই তুই শুরু করলি কি শুরু? এই শুরু করেছিস কি? ও যদি ওর আঙ্গুল না দেয় তাহলে পরে কিন্তু আমি আপনার আঙ্গুল কাটে নিয়ে যাব। নে নে কেটে নে, নে নে। এ মায়া হাজারিকা, আপনার খালি আঙ্গুল দিয়ে আমি কি করব? ওই আঙ্গুলও লাগবে, ও হীরা আংটি আমার লাগবে। দেখছি এই যা যা যা। এই ভালো ভালো করছিস, তুই যদি তোর আঙ্গুল না দেস তাহলে পরে কিন্তু তোর শাশির গলায় কিন্তু আমি দা ধরবো। ধর না, ধর 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 ধর, তুই ধর। আমি মোবাইল দিয়ে ছবি তুলবো, ছবি তুললে তোর বিরুদ্ধে মামলা করবো। ধর না, ধর। তখন তো আমি অস্বীকার করবো না, তখন আমি কব যে আমি যাত্রা দলে পাট খেতে আসছি, অসুবিধা কি? পাটকে যাইছি, আমি আর ভিডিও করে রাখবো, সবারে দেখাবো তুই যে করেছিস। চাচা, ও চাচা, বাঁচা বাঁচা, শুরু করে আমাদের বাড়িতে অ্যাটাক করেছে। শাশি আপনি দেখেন, আঙ্গুল কেটে নিতে যাচ্ছে, বাঁচা। আপনি দেখেন, ও কিন্তু লোক জড়ো করতেছে, কিন্তু আমি কিন্তু সেটা করতে চাচ্ছি না। শশা মানে তুই যা, তোকে যাইতে বলছি, তুই যা। যাবো মানে কি? তুই তো আমার সিরিয়াসনেস আমি কি করতে পারি? এই পাথর করে রে, পাথর দিয়ে আমি গেট ভাঙবো। একটা পাথর দেখে আসছিলাম। যা যা, মাথা খারাপ হয়ে গেছে বলা। কি করবে না, কি করবে? পাগল হইছে। সারা দুনিয়ার মানুষ আমার উপর থেকে মুখ তুলে নিলেও তুই মুখ তুলে নিবি না, সেটা আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাস আমার ভাঙে গেল। এই আমি সব কিছুর বিনিময় করতেই পারি, কিন্তু আমার ভাইয়ের বিনিময় করব কি করে বল? এই চুপ কর, একদম চুপ। কোন রকম দুর্বল করার মতো কথা বলবি না। আমি তোর ভাই, তাই না? কিসের ভাই? কিসের ভাই? তোর নিজের চোখের সামনে দিয়ে আমার এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, আর তুই বসে বসে দেখতেছিস, আবার বলে ভাই। ভাই রে, তুই খান মোহাম্মদ অসিফ বিল্লার পরিবারকে চিনিস না।
তারা হচ্ছে রাহাতপুরের আতঙ্ক। এই বুড়ো এখনো বাইসে আছে কিনা জানি না, তবে এই খানেরা দিনে দুপুরে মানুষের খুন করে রাস্তায় ঝুলোয় রাখে। আনারসি তারই বংশধর। আর এই যে আনারসের আব্বা মূর্তিমান একটা আতঙ্কের নাম। আর মকবুলের আব্বা একটা খুন করেছিল, সে ধরা পড়ে এবং জেল হয়। সেই জেলে সে পয়সা মরে। সব মিথ্যে কথা, সব তো সাজানো। এরকম একটা ভালো মানুষ কখনোই এরকম হতে পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। দেখ, তুই বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই, কিন্তু তুই রাহাতপুরে গিয়ে নিজের চোখে দেখে আসতে পারিস। যাবো তো, অবশ্যই যাব, অবশ্যই যাব। এই খবরদার, খবরদার, তুই পা গাবি না। রাহাতপুর তো জাতি হবে না। ওখানে গেলি পরে তুই বাঁচবি না। থামো, আমি তোমার মতো না। কি করে আমি তোরে বোঝাই? এই আনারসির আব্বারে খুন করতে যাই তো ওদের লোকের হাতে আমি ধরা পড়েছিলাম, তারা আমার সিনে রাইছে। আরে তুই গেলিতেও মনে করবে না যে আমি বুঝি সে। না, এই কথা আমি ভাবতেই পারতেছি না। কি বিপদে পড়লাম, টার্গেট তো ওখানে যাতে দিতে পারি না। কি হয়েছে তোর মন খারাপ কিসের জন্য? আরে মন তো খারাপ হবে, মনটা অনেক খারাপ। কি হয়েছে সেটা কবি তো। আরে আনারসিরা তো চলে গেল। আনারসি চলে গেল? কোথায় গেল? ওই যে নফল বইতি তো বাড়িতে নিয়ে চলে গেল। কি কও? এত বড় ঘটনা আমি জানলাম না। আমি জানি যাবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে? বাইরে ঝগড়া বিপদ তো হতো সব সময়, কিন্তু সে তো আমাদের বোন, মানুষটা অনেক ভালো। তার মতো মানুষই হয় না বাইরে, এক একটা মানুষ সেইতে একজন, বুঝছো? বোনটি আমারে কয়ে গেল না, আর কয়ে যাবে বা কি জন্যে? যে ঘটনা ঘটে গেল সে কি কয়ে যেতে পারে? হ্যাঁ, না, মুখখান তো একেবারে ছোট হয়ে গেছে। হ্যাঁ, আরে অন্য সময় হইলো তো বলতো যে যাবো না, কিন্তু এখন না গিয়ে উপায় কি বলো? তোর ছেলেরা কি খায় বড় করতেছিস? হ্যাঁ, ও তো তার রাম ছাগল, গাছ পাগল। এই কি আছে? তুমি কার কথা বলতেছো? আর ওর ছেলে কালা পাহাড় কি করেছে? ও আমার বাড়িতে যায় দাও নিয়ে, ওই যে আমাদের ডলির আঙুল কাটার জন্য রেডি হচ্ছে। বুঝছো, এতক্ষণ মানে ঘরে দরজা লাগিয়ে কোপাকপি শুরু করেছে। এই আঙ্গুলের চিকি আংটির দাম কি বেশি নাকি? হ্যাঁ, এ মা কয়ে একতরফা কথা বলবি না। যার আঙ্গুল তার ধারে আঙ্গুলি সব কিছু, আর যার আংটি তার আংটির দাম বেশি। যার যার আংটি তার তারে থাকা। ওই বিচার টিচার এখন করিস না, তুই চল তো। এই আমারে কই নিয়ে যাচ্ছিস? তুই চল, শোন, আমি যাবো না ওখানে গিয়ে আবার তোর সাথে দাওয়ার কোপ খেতে পারবো না। তুই যা গিয়ে বুঝি কি কর। আচ্ছা যাও তো, যাও যাও। ও জান বাড়িয়ে গেছে দৌড়ে হাঁটতে। এই আংটি নিয়ে তো গ্রামে একটা হুলস্থুল পড়ে গেল। আরে আমার জীবন বার করে দিচ্ছে। চাচি, কি চাচি, তুমি ভিতরে ঢুকে গেলে কিসের জন্য? ও মা, তুমি তো একটা বেঈমান। আমি তো মায়া করে তোমার কোপ পারিনি, তখন মনে ভুল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর যদি কাফনের কাপড় কিনা রেখে থাকো তাহলে থাকো। আমার দুই ভাই আছে না, তারা আসতেছে। আয়েশা যদি দেখে তুমি এই কাজ করতেছো, একটা মাইরে একটা বালিশ ছাড়া শোয়ার ব্যবস্থা করে দেবে। যাও। এই তোর ভাইয়েরা কোন মনের বা কোন মনের ভাল্লুক রে? যা খবর দেখা, একদম পাটা পুতা তার শেষে বিলাই বানা দেবানে। খবর দে। এই শিরু, এই বাড়ি চলে যা, বাড়ি যা। তা না হলে কিন্তু আমাদের পায়খানার ময়লা পানি নিয়ে গায়ের মধ্যে ছিটাই দেবা না। একদম। সি 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 সি, তোমরা অলসপুরি থেকে এত নোংরা হয়েছে? তুমি এত কিছু কইরা মনে করেছো যে সিরুকে দমানো যাবে? কারে ডর দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আমি তো ইয়ে কম না। তোমরা কি মনে করেছো? কি মনে করছো থুতু টুতু মাইরে আমার দমানো যাবে তাই না? তোমরা অলসপুরের মহিলার যে এত নোংরা সেটা তো জানি না। হ্যাঁ, এই সনেট
মার্কেটে আসলি পরে তো কমলে দুঃখ আছে বলে এই খবরদার। এই আংটি কিন্তু আমি নিয়ে ছাড়বো, এই আংটি আমি নেবই নেব। কে আর বাজাতে পারে পাখি তোমার মতো, কে আর লুকাতে পারে পাখি তোমার ক্ষত। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল উপরে উপরে। এই এই শহরের বান্দিরটা কাছে উঠে বসছে। আঙ্কেল, প্রবলেমটা কি খুব মারাত্মক আকার ধারণ করেছে? এই আমাদের প্রবলেম সম্পর্কে তুই জানার খোঁজ খবর নেওয়ার কেডা? তুই কেডা? ওফ আঙ্কেল, আপনি খুব ভালো করে জানেন আমি কে, খুব ভালো করে জানেন। হ্যাঁ তা জানি, তা তুই যাচ্ছিস না কেন? তোকে জুতা দিয়ে আমি ফিরে গ্রাম ছাড়া করবো। তুই যা। রাখেন জুতা রাখেন। আপনাদের চৌধুরী বাড়িতে আর কোনো ডায়লগ নেই? দেখা হলে শুধু বলেন যাচ্ছিস না কেন, যাচ্ছিস না কেন, যাচ্ছিস না কেন, যত সব। আরে আমার অনেক ডায়লগ আরো আছে, কিন্তু তোর এই সম্পর্কে এই ডায়লগ ছাড়া তো আমার আর কিছু নেই। তুই যাচ্ছিস না কিসের জন্য? আঙ্কেল, আপনি খুব ভালো করেই জানেন আমি মনিকে এইখানে একা রেখে কোনো দিনও যাব না। এই কি বললি তুই? কি বললি? চাচা, আমি নির্লজ্জের মতো একটা কথা বারবার বলতে বাধ্য হচ্ছি, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আপনার মেয়েকে ছাড়া আমার একদিনও বাঁচা সম্ভব না। আরে শোন, তোদের এই বড় লোকের পেটাদের মুখে এই কথা আমি অনেক শুনেছি। কি বলেন আঙ্কেল? আরো কেউ মনিকে এই কথা বলেছে নাকি? তার নাম বলেন আঙ্কেল, তাকে আমি এখান থেকে আউট করে দিব। আউট করে দিবি মানে? কোথায় আউট করবি? না, এমন জায়গায় পাঠিয়ে দিব যেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না। আরে বাপ রে বাপ, একেবারে বিরাট বীর পুরুষ। আঙ্কেল, হিরোরা কিন্তু সবসময় বীর পুরুষই হয়, আর হিরোরা সবসময় সমস্যার সমাধান করে থাকে। এই যে আপনাদের অলসপুরে আংটি নিয়ে এত বড় একটা সমস্যা হয়ে গেল, আমি কিন্তু ইচ্ছা করলে এটা সমাধান করে দিতে পারি। কিভাবে কিভাবে? শুনেন, আমার বাবার তো হীরার ব্যবসা আছে, ডায়মন্ডের দোকান আছে। তার মানে আমি চিনি কোনটা আসল ডায়মন্ড, কোনটা নকল ডায়মন্ড। আর মানি রিসিট সেটা তো আমার জন্য চেনা কোনো ব্যাপারই না। কোনটা ভ্যাট দেয়া আর কোনটা বানানো সেটা কিন্তু আমি দেখলেই বুঝতে পারবো। সো আমাকে জিনিসটা দেখান, আমি আপনাকে সলভ করে দিচ্ছি প্রবলেমটা। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ তাই তো, তাই তো। আঙ্কেল, আপনারা আমার কোনো উপকারে আসেন আর না আসেন, কিন্তু আমি আপনাদের মুক্তির পথ দেখাবো। আমি আপনাদের সংঘাত থেকে মুক্তির পথ দেখাবো। আপনারা একটা মিটিং ডাকেন, সব মুরব্বীদের ডাকেন, আমি সব সলভ করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ব্যবস্থা করেন আপনি। আচ্ছা ঠিক আছে। নাম কে আর বাজাতে পারে পাখি তোমার মতো। কি ব্যাপার, বেলি ফোন করেছে? হ্যালো বেলি, কোনো দরকার? কেন, তোমার কি আমি ফোন করতে পারিনি? কই, কোনোদিন করনি তো। করি না, আজকে করলাম। শোনো, বুক ভাঙার কষ্ট তো তুমি জানো। কারোর বুক ভেঙে গেলে কি পরিমাণ কষ্ট হয় সেটা তো তোমার চেয়ে ভালো কেউ জানে না। তোমার সামনে আরেকজনের বুক ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সেটা তুমি কি করে সহ্য করতেছো? নাকি তুমি চাও তোমার যে পরিণতি হয়েছে তোমার ভাইয়েরও সেই পরিণতি হোক? বিয়ের আগে এমনটা অনেকেরই হয়, কদিন একটু মন খারাপ থাকবে না, তারপর সব ভুলে যায়, ঠিক হয়ে যাবে। ও তাই না? তোমারও নিশ্চয়ই এমনই মনে হয়েছিল। হ্যাঁ, করতেছো কিসের জন্য? হ্যাঁ, শোনো নাই কি কইছি? নাকি শুনেও না শোনার ভান করতেছো? নাকি তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা দেখা দিছে, আবার কথা শোনা যাচ্ছে না? কোনটা? আসলে তুমি পরিস্থিতিটা শোনো নাই, শুনলি পরে এসব কথা বলতে না। শোনো ফরমান, জীবনে চলার পথে মানুষকে নানা রকম পরিস্থিতির সামনে পড়তে হয়। পরিস্থিতির সামনে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হয়, তা না হলে জীবনতে ছিটকে পড়তে হয়। অন্য মানুষকে কখনো নিজেরে দিয়ে বিচার করবো না, বুঝতে পারিস? শোনো শোনো শোনো, তুমি তো সব কিছু জানো না, আমি সব কিছু জানি। তুমি সব কিছু জানো না বলে এখন এইসব কথা তুমি বলতে পারতেছো।
আমি জানি বলেই এই কথাগুলো বলার সাহস আমার হচ্ছে না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় মেরে